तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपं कदा मह्यं ददाति सः पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपां शक्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण सुधी भक्तवृंद, আজকে আপনাদের গ্রুপে গীতা জয়ন্তী উপলক্ষে যে প্রচেষ্টা আপনারা নিয়েছেন খুব সুন্দর। বিভিন্ন জায়গায় গীতা জয়ন্তীর উৎসব বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে। আপনাদের সপ্তাহব্যাপী ভগবদ গীতার উপরে আলোচনা আপনারা রেখেছেন। আমাকে আদেশ করা হয়েছে পুরো গীতার উপরে 3 দিনের একটা প্রবচন রাখার জন্য। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। এটাকে আমরা যতই অধ্যয়ন করব ততই নিত্য নতুন বিষয় আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো। একই জিনিস যতবার আমরা এটা শ্রবণ করব ততবারই নিত্য নতুন তথ্য আমরা পাব। তো 18 অধ্যায়ের বিভাজন করেছেন আমাদের বৈষ্ণব আচার্যগণ। বলদেব বিদ্যাভূষণ প্রভু, যার শ্রী করকমলে শ্রীল প্রভুপাদ তার ভগবদ গীতাকে সমর্পণ করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, পূর্বতন আচার্যগণ ভগবদ গীতার এই 18 অধ্যায়কে 3টি শতকে বিভাজন করেছেন। যদিও আমাদের শ্রীল প্রভুপাদ এই সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি, তথাপি 3টি শতক বিভাজন করা হয়েছে। প্রথম 6 অধ্যায় কর্ম শতক, মাঝের 6 অধ্যায় ভক্তি শতক এবং শেষের 6 অধ্যায় জ্ঞান শতক। কর্ম শতকে কি বলা হয়েছে? কর্ম শতকে যারা আনমিউট করেননি আনমিউট করে রাখুন, সাউন্ড আসছে। কর্ম যেহেতু রয়েছে, নিশ্চয়ই কর্মের বিষয়ে বলা হয়েছে। তো মেইনলি আমরা এই প্রথম 6 অধ্যায়ে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য
উদ্বুদ্ধ করছেন, কেন করছেন সেটার যুক্তি আমরা এখানে দেখতে পাবো। সাধারণত আমরা একটা অভিযোগ শুনে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে জোর করে যুদ্ধ করিয়েছেন। এটা ঠিক, তিনি জোর করেই যুদ্ধ করিয়েছেন, কিন্তু কেন করিয়েছেন সেটাই প্রথম 6 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তাই আমরা আজকে আলোচনা করব যে কেন উনি জোর করে দিয়ে তাকে করালেন, কি যুক্তি। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই অর্জুন প্রথম দিকে যুদ্ধক্ষেত্রে কি করছেন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন। তার উত্তরে সঞ্জয় দুর্যোধনের কিছু কার্যকলাপ তুলে ধরেছেন। উনি ভীতগ্রস্ত হয়ে ছোটাছুটি করছেন, দ্রোণাচার্যের কাছে গেছেন, নিজের সৈন্য সজ্জা, পাণ্ডবদের সৈন্য সজ্জা সম্পর্কে বলছেন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকগুলির তাৎপর্যের মধ্যে অনেক নীতি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি দুর্যোধনকে একজন চতুর রাজনীতিবিদ বলে তার গুণকীর্তনও করেছেন। এর মাধ্যমে তিনি দুর্যোধনের এই চতুরতা যে নীতি, সেটা আমরা ভক্তি জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি তার একটা ইঙ্গিত উনি দিয়েছেন। দ্রোণাচার্যের উদারতা, একজন ব্রাহ্মণ হিসাবে তিনি যে উদারতা দেখিয়েছেন সে কথাও প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। তো সেখান থেকেও তিনি আমাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন, যা তাৎপর্যগুলিতে স্পষ্ট হয়েছে। এরপরে আমরা দেখতে পাবো পাণ্ডবদের জয় নিশ্চিত, কিছু সংকেত সেখানে সঞ্জয় ব্যাখ্যা করেছেন। তারপরেই অর্জুনের প্রসঙ্গ এসে যায়। অর্জুন তিনি দুই সেনা দলের মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে তার রথ স্থাপন করতে বললেন। কেন তিনি এই কথা বললেন তার কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে ঋষিকেশ নামে সম্বোধন করা হয়েছে এই অধ্যায়ে, যার অর্থ হচ্ছে সকলের ইন্দ্রিয়কে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি অর্জুনের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন। যার ফলে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, দুই সেনা দলের মাঝে আমার রথটিকে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসে উপস্থিত হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে, সারা বিশ্বের মানুষ দুটো দলে বিভাজিত হয়েছেন, সারা বিশ্বের রাজারা দু দলে ভাগ হয়ে গেছেন, কেউ পাণ্ডবদের দলে, কেউ দুর্যোধনের কৌরবদের দলে, তাহলে নতুন করে দেখার কি প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন আসতে পারে। তথাপি অর্জুন কৃষ্ণের ইচ্ছাতেই দেখতে চেয়েছেন, আসলে কৃষ্ণই দেখাতে চেয়েছেন, তিনি দেখালেনও। দেখো প্রথম অধ্যায়ে আমরা কৃষ্ণের কথা শুনতে পাই, হে অর্জুন, হে পার্থ, তুমি কৌরবদের দেখো, সমবেতান কুরুনীতি পশ্যিতাম পাণ্ডুপুত্রানাম সমবেতান কুরুনীতি। এইটি আমরা প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কথা দেখতে পাই। উনি অর্জুনকে বলছেন, অর্জুন তুমি উবাচ পার্থ পশ্যিতান সমবেতান কুরুনীতি, সমস্ত কৌরবদের তুমি দর্শন করো, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। তো যখন আমরা কিছু দর্শন করি, দুটো জিনিস হতে পারে আমাদের, হয় দেখে আমরা আকৃষ্ট হয়ে যেতে পারি, ভয় পেতে পারি, মোহিত হতে পারি, বা কোনো জ্ঞান লাভও করতে পারি, মোহমুক্ত হতে পারি। দেখার মাধ্যমে এই বিষয়গুলি আমরা অর্জন করতে পারি। অর্জুনের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে মোহিত হয়ে গেছিলেন। তিনি দেখেছিলেন পিতামহ
শালা সম্বন্ধী সবাইকে দেখেছিলেন। কিন্তু এই দর্শনের মাধ্যমে তিনি যে মোহিত হয়েছেন, তার দেখা উচিত ছিল শত্রু রূপে, তিনি দেখছেন আত্মীয় স্বজন। এই মোহিত হওয়ার ফলে তিনি যুদ্ধ করবেন না স্থির করলেন। প্রথম অধ্যায়ে 4খানা কারণ উনি দেখালেন না, আমি যুদ্ধ করব না। প্রথম কারণ, আমার এই আত্মীয় স্বজনদের দেখে আমার করুণা এসে গেছে, আমি যুদ্ধ করব না। করুণা নিশ্চয়ই একটা ভালো গুণ। তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণ। অর্জুন একজন সাধু, মহান ভক্ত, তার মধ্যে করুণা গুণ থাকবে না? তো দেখে তিনি করুণাগ্রস্ত হয়েছেন, কিন্তু এই করুণাটাই তার কৃষ্ণ সেবার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্জুন বলছেন যে না, আমি তোমার সেবা করব না, আমার করুণা এসে গেছে। এবং ভালো গুণ কখনো কখনো কৃষ্ণ সেবার বাধা হতে পারে। অর্জুনের এখান থেকে আমরা তা দেখতে পাচ্ছি। আপনি খুব ভালো গান গাইতে পারেন, কৃষ্ণ সেবায় বাধা হতে পারে আপনার এটা। আপনি ভালো নাচতে পারেন, কৃষ্ণ সেবায় বাধাও হয়ে দাঁড়াতে পারে। যে কোনো ভালো গুণ কৃষ্ণ সেবায় আপনার বাধা হয়ে যেতে পারে। অর্জুনের ক্ষেত্রে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ করব না, সরাসরি বলছেন আমি যুদ্ধ করব না। কৃষ্ণ যা চান, ভক্ত হিসাবে অর্জুনের সেটা করা উচিত ছিল, তা না হলে তিনি কিসের ভক্ত? কিন্তু উনি বলছেন না, আমার করুণা এসে গেছে, আমি একজন সাধু, করুণা করা, ক্ষমা করা এটা আমার কর্তব্য, আমি যুদ্ধ করব না। তো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমার সুখ চাই না, রাজ্য সুখের দরকার নেই। তৃতীয় কারণ, আমার পাপ হবে। চতুর্থ কারণ, রাজকুল ধ্বংস হয়ে যাবে, তার ফলে সমাজের বয়োজ্যেষ্ঠরা মারা যাবেন, শিক্ষা দেওয়ার কেউ থাকবে না, নারীরা ব্যভিচারী হয়ে পড়বেন, বর্ণ সংকর উৎপন্ন হবে, পিণ্ডদান ক্রিয়া ইত্যাদি লোপ হয়ে যাবে, সমাজ ব্যবস্থাটাই ভেঙে যাবে, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ সব নষ্ট হয়ে যাবে। আমি যুদ্ধ করব না বলে রথের উপরে বসে পড়লেন। এবার আমি 4টা কারণ উনি দেখিয়েছেন এই অধ্যায়ে যুদ্ধ করব না, প্রত্যেকটা যুক্তি কৃষ্ণ খণ্ডন করেছেন। আমি যুক্তি হিসাবে যাব, মানে কারণগুলো কৃষ্ণ কিভাবে খণ্ডন করেছেন। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের 4খানা যুক্তিকে খণ্ডন করেছেন। তৃতীয় অধ্যায়ে উনি আরেকটা যুক্তি খণ্ডন করেছিলেন, যেটা সিদ্ধান্তহীনতায় উনি করেছিলেন। সেই যুক্তিটাকেও যুদ্ধ না করার কারণ হিসাবে ধরা হয়। দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, আমি বুঝতে পারছি না আমার যুদ্ধ করা উচিত কিনা, আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গিয়েছি, আমি বুঝতে পারছি না। এবং তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন, যে কৃপণতাজনিত দুর্বলতার ফলে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, আমি এখন তোমার শরণাগত, কৃপা করে আমাকে জ্ঞান উপদেশ প্রদান করো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিষ্যরূপে তাকে স্বীকার করলেন, দিয়ে উপদেশ দেওয়া শুরু করলেন। কি উপদেশ দিলেন? প্রথমত তো তিনি তিরস্কার করলেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, মূর্খ কোথাকার। শিষ্যরূপে কৃষ্ণ অর্জুনকে স্বীকার করেই তিরস্কার করলেন। গুরুর ভূমিকা ভগবান শ্রীকৃষ্ণ পালন করছিলেন। গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যের ভুল ধরা, শিষ্য কি ভালো করলেন সেটা দেখা গুরুর কাজ নয়। তা যদি দেখতে যান তাহলে শিষ্য গোল্লায় যাবে, চাণক্য পণ্ডিত বলেছেন। পিতা মাতা, গুরুদেব, শিক্ষক, এনারা যদি তাদের অধীনস্থ সন্তান সন্ততি, ছাত্র অথবা শিষ্যের ভালো গুণ দেখেন, তাহলে কিন্তু এই তাদের অধীনস্থরা গোল্লায় যাবে। নিষেধ করেছেন চাণক্য পণ্ডিত, কখনো তাদের ভালো গুণ দেখবেন না, বিশেষ করে তাদের সামনে তো তাদের গুণের প্রশংসা করবেনই না, তাহলে কিন্তু গোল্লায় যাবে। তাহলে কি করতে হবে?
তাদের দোষগুলো দেখতে হবে। প্রভুপাদ বলছেন গুরুদেব যখন শাসন করবেন, রাস্কেল, ডাম, স্টুপিড, এই শব্দগুলোকে আমাদেরকে গুড ওয়ার্ডস বলে গ্রহণ করতে হবে, খুব ভালো ভালো শব্দ এই রূপে স্বীকার করতে হবে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ তিরস্কার করেছেন, মূর্খ বলেছেন অর্জুনকে। এর আগেও তিনি নপুংসক বলেছিলেন, অসভ্য বলেছিলেন, অনার্য। তখনও অর্জুন শিষ্যরূপে পরিগণিত হননি বা শরণাগত হননি কৃষ্ণের। কিন্তু এবার যেই শরণাগত হলেন, অমনি কৃষ্ণ তাকে মূর্খ বললেন। মূর্খ কোথাকার, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো, আর পণ্ডিতের মতো কথা বলছো। অর্জুনের যে শাস্ত্র বিষয়ে জ্ঞান ছিল, তার যুক্তির মাধ্যমেই আমরা স্পষ্ট হই। যে সমস্ত যুক্তিগুলো উনি দেখিয়েছিলেন প্রথম অধ্যায়ে এবং দ্বিতীয় অধ্যায়ে, তাতে স্পষ্টতই বোঝা যায় যে অর্জুনের শাস্ত্রীয় ধর্মশাস্ত্রের জ্ঞান যথাযথ ছিল। এবং তাছাড়াও উনি যুক্তি দেখাচ্ছিলেন যে পরম্পরাক্রমে উনি এই সমস্ত কিছু শুনেছেন। অতএব একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে যদি মূর্খ বলা হয়, স্বাভাবিকভাবেই তার ক্রোধ আসবে। অর্জুন ক্রোধ প্রকাশ করলেন না। ভগবান মূর্খ বলার পরেই ভগবত গীতার উপদেশ শুরু করলেন। প্রথম উপদেশ উনি দিলেন 12 নম্বর শ্লোকে। যারা গীতা নিয়ে বসে আছেন খুলে দেখতে পারেন। 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ, ভগবত গীতার প্রথম উপদেশ, দ্বিতীয় অধ্যায়। নতে বাহম জাতু নাশম নতম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়মত পর। অর্জুন, তুমি, আমি এবং রাজারা অতীতে আমরা সেপারেটলি ছিলাম, বর্তমানেও পৃথক রূপে আছি, ভবিষ্যতেও আমরা পৃথক রূপে থাকব। এই যে দার্শনিক তথ্য দিলেন, এটাই গৌড়ীয় বৈষ্ণব দর্শন। জীব কোনোদিন অতীতেও ভগবানের সমান হতে পারেনি, বর্তমানেও হতে হয়নি, ভবিষ্যতেও হতে পারবে না। জীব জীবই থাকবে, আর ভগবান ভগবানই থাকবেন। এটাকেই গৌড়ীয় দর্শন বুঝতে হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন। আর তুমি রাজারা পৃথক ছিলে, মানে প্রত্যেকটা জীবের থেকে আলাদা। যদিও জীবের আয়তন আমরা জানি, দ্বিতীয় অধ্যায়ে আলোচনায় এসছে, কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। তাহলেও প্রত্যেকটা জীব আলাদা। আপনারা যারা এখানে এসেছেন বা ভারতবর্ষে যত মানুষ যারা আছেন, পৃথিবী জুড়ে যতজন আছেন, একদম হুবহু এক কোনো মানুষকে দেখাতে পারবেন? নেই। তো মহারাজ, ক্ষমা প্রার্থী একটা ঘোষণা দিতে হবে। তো সকল ভক্তবৃন্দদেরকে জানানো হচ্ছে যে জুমটা একটু আমাদের প্রবলেম থাকার কারণে একটু কেটে যাবে, আপনারা সবাই মানে লেফট হয়ে যাবেন। তো আপনারা যে যেখান থেকে যে লিঙ্কে যুক্ত হয়েছিলেন, সে একই লিঙ্কে আবার পুনরায় যুক্ত হয়ে যাবেন যদি কেটে যায়। ঠিক আছে। ওকে। তো সমস্ত জীব প্রত্যেকটা জীব থেকে আলাদা। পৃথিবীর এমন কোনো দুজন মানুষকে হুবহু এক দেখাতে পারবেন না। শরীরগত পার্থক্য সমস্ত জগতের মানুষের রয়েছে, তা আত্মার মধ্যেও সেই পার্থক্য রয়েছে, যদিও আয়তন এক। এটি প্রথম উপদেশ এটাই দিলেন। আত্মা নিত্য, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অতএব আত্মা নিত্য, ভগবান নিত্য। এই আত্মার এই জ্ঞানের মাধ্যমে প্রথম যে কারণ অর্জুনের যুদ্ধ না করার, যে তার করুণা এসেছিল, সেটা তিনি দূর করলেন। যে করুণা কার প্রতি দেখানো উচিত? করুণা আত্মার প্রতি দেখানো উচিত, শরীরের প্রতি নয়। কারণ শরীরটা এটা হচ্ছে বস্ত্রের মতো। পুরানো বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি
পক্ষান্তরে আত্মা অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। আত্মা হচ্ছেন অজ, নিত্য, শাশ্বত, পুরাতন। শরীর পরিবর্তন হলেও আত্মা পরিবর্তন হয় না। জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না। তো আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বোঝাতে চাইলেন, অর্জুন, জীব কোনোদিন আঙুল ফুলে কলা গাছ হতে পারবে না, অর্থাৎ কোনোদিন ভগবান হতে পারবে না। মায়াবাদ দর্শন হচ্ছে জীবই ভগবান, জীবই ভগবান। তো এই দর্শনটা প্রথম শ্লোকেই, প্রথম উপদেশেই কৃষ্ণ খণ্ডন করলেন। জীব কোনোদিন ভগবান হতে পারবে না। কারো যদি বাসনা থাকে গীতা শুনে ভগবান হব, ভুলে যান, কোনোদিন হতে পারবেন না। তো এটাকেই বলা হচ্ছে সাংখ্য দর্শন। প্রথম সাংখ্য দর্শন দিয়েছেন দেহ আত্মা পৃথক, আত্মা অপরিবর্তনীয়, দেহ পরিবর্তনশীল। এই সাংখ্য দর্শন প্রদান করলেন কৃষ্ণ, দিয়ে করুণা করা উচিত কিসের প্রতি? দেহে নিত্য আবদ্ধয়ম দেহে সর্বস্ব ভার। সিদ্ধান্ত দিলেন দেহি নিত্য আর দেহ অনিত্য। অতএব করুণা প্রদর্শন করা উচিত নিত্য বস্তুর প্রতি, অনিত্য বস্তুর প্রতি করুণা প্রদর্শন করা উচিত নয়। তসমাৎ সর্বাণি ভূতানি নতম সচিতম অর্শরী আর হাসি। অতএব তোমার শোক করা উচিত নয়। তুমি কোনো জীবকেই মারতে পারবে না, জীব নিত্য, অতএব তুমি যুদ্ধ করো। তো প্রথম যুক্তি অর্জুনের যেটা ছিল, যুদ্ধ করবো না, আমার করুণা এসছে। তো কৃষ্ণ বললেন, তোমার করুণা, কাকে করুণা দেখাচ্ছ? যেটা অনিত্য বস্তু তার প্রতি? নিত্য বস্তুর প্রতি করুণা দেখানো উচিত। জীবাত্মাকে তো তুমি মারতেই পারবে না, অতএব যুদ্ধ করলে তোমার ক্ষতি কি? অর্জুনের এই যুক্তিকে খণ্ডন করলেন। আমি রাজ্য সুখ ভোগ চাই না, এই যে যুক্তি অর্জুনের ছিল, আমি যেহেতু রাজ্য সুখ ভোগ চাই না, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বললেন, তুমি ক্ষত্রিয়, তুমি যদি আত্মা মনে না করতে পারো নিজেকে, তাহলে তুমি ক্ষত্রিয়। তুমি শরীর মনে করলে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, ক্ষত্রিয়। তোমার কর্তব্য যুদ্ধ করা। তুমি যদি না করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও, চলে যাও, লোকে ভাববে তুমি পালিয়ে গেছো। তোমার নিন্দা করবে সকলে, সেই নিন্দা তুমি সহ্য করতে পারবে না। তুমি একজন এত বিখ্যাত মানুষ, শুধু সারা বিশ্বে মানুষই তোমাকে জানে তা নয়, তুমি দেবলোকে পরিচিত, সেখানে গিয়েছিলে। আমাদের মনুষ্য সময়ের 5 বছর কাটিয়ে এসছো, দেবতাদের 5 দিন। তারপরে তুমি মহেশ লোক, শিবলোকে পরিচিত, শিব ঠাকুরকে তুমি হারিয়েছো। তুমি ত্রিভুবনে পরিচিত। তুমি যদি একটা গ্রামের ফেমাস ব্যক্তি হতে, এখান থেকে ছেড়ে পড়ে অন্য কোনো গ্রামে গিয়ে সুখে থাকতে পারতে। বাংলাদেশে যদি আপনি ফেমাস হন, ইন্ডিয়ায় এসে যে কোনো গ্রামে লুকিয়ে থাকলে কেউ আপনাকে চিনবে না, সুখে থাকবেন। কেউ পরিচিত কেউ চিনবে না আপনাকে। বাংলাদেশে হয়তো কোথাও লুকাতে গেলে আপনাকে সবাই ট্রলিং করবে, কিন্তু এখানে কেউ আপনাকে চেনে না, কেউ কিছু বলবে না, আপনি শান্তিতে থাকতে পারবেন। কিন্তু যদি ইন্ডিয়াতেও আপনি ফেমাস হন, তাহলে ইন্ডিয়ায় কোথায় লুকাবেন? না বাংলাদেশ না ইন্ডিয়ায় কোথাও লুকাতে পারবেন না। অর্জুন শুধু সারা বিশ্বে ফেমাস নয়, স্বর্গলোকে ফেমাস, মানে বিখ্যাত, শিবলোকে সবাই তাকে চেনেন। তা শিবলোক হচ্ছে, সেখানেও যদি চেনেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সবাই তাকে চেনেন। তো অর্জুন যদি যুদ্ধক্ষেত্র থেকে চলে যায় যুদ্ধ না করে, সবাই নিন্দা করবে, কেউ বলবে না যে করুণার বশবর্তী হয়ে গেছে। তো এই প্রকার নিন্দা সহ্য করবে কি করে? আর ক্ষত্রিয় অপমান সহ্য করতে পারে না, মৃত্যু তুল্য হয়ে যাবে। তোমার কাছে এই অপমান মৃত্যু তুল্য হবে। ক্ষত্রিয় যদি তার কর্তব্য পালন না করে, তাহলে পাপ হবে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন, যুদ্ধ করলে আমার পাপ হবে। কৃষ্ণ বলছেন, যুদ্ধ না করলে তোমার পাপ হবে। অতএব তুমি মারাই যাও, তাতেও ক্ষতি নাই, স্বর্গে যেতে পারবে। জিতে যাও, রাজ্য পাবে, সুখী সুখ। তুমি চাও আর না চাও,
যুদ্ধ করলে তুমি সুখ পাবেই, সুখ তোমার পিছনে ছাড়বে না, তোমার কর্তব্য তুমি করো। এইভাবে সুখ চাই না বা আমার পাপ হবে, এই যুক্তিও খণ্ডন করলেন কৃষ্ণ। তারপরে পাপের যুক্তিটাকে আর একটু বিস্তৃত ভাবে খণ্ডন করেছেন যে আমার পাপ হবে যুদ্ধ করলে। তো কৃষ্ণ তিনি অর্জুনকে বললেন যে ঠিক আছে, লাভের আশা নিয়ে কিছু করার দরকার নেই, তুমি ফলের আশা ছেড়ে দিয়ে করো, ফলের আশা পরিত্যাগ করে তোমার কর্তব্য যুদ্ধ করো। ফলের আশা পরিত্যাগ করে যারা কর্তব্য কর্ম করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। কর্মবন্ধন, যেটাকে কর্মের প্রতিক্রিয়া বলা হয়, বিজ্ঞানীরা বলে থাকেন প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে। তো কর্মবন্ধনটা হচ্ছে কর্মের প্রতিক্রিয়া। তো কর্মের প্রতিক্রিয়া, কেউ কর্ম না করে কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকার চেষ্টা করতে পারে। কৃষ্ণ বললেন ইম্পসিবল। শ্বাস গ্রহণ করছে, ওটা কাজ। ফিজিক্যালি কোনো কাজ না করলেও শ্বাস প্রশ্বাস যে নিচ্ছ, হৃৎপিণ্ড কাজ করছে, ফুসফুস কাজ করছে, সারা শরীরে ব্লাড সার্কুলেশন হচ্ছে, কাজ তো শরীরে চলছে। তুমি কাজ বাহ্যিক ভাবে পরিত্যাগ করো আর যাই করো, কাজ তোমাকে করতেই হচ্ছে। কর্ম পরিত্যাগ করে কেউ থাকতে পারে না। অতএব কর্মফল পরিত্যাগ করতে পারো। কর্মফল পরিত্যাগ করে কর্ম করলে, যাকে নিষ্কাম কর্ম বলা হচ্ছে, নিষ্কাম কর্ম যোগ, তাহলে কি হবে না, কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এটা কি কর্মকৌশল কৃষ্ণ বলেছেন। এইভাবে কর্মকৌশল যুক্ত হয়ে যারা কর্ম করছেন তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন। কোনো কর্মের ফল তাদেরকে ভোগ করতে হয় না। এবার কৃষ্ণ আরো যুক্তি দেখিয়েছেন যে কর্মের ফল পরিত্যাগ করে যদি কেউ কর্ম করেন তাহলে মানুষ কর্ম করতে চাইবে না। কেন কর্ম করবেন? ফল যদি না পাই কর্ম আমি কেন করবো? যে কোনো লোক কাজের অনুপ্রেরণা পায় কিছু ফল দেখে, তা না হলে লোক কাজ করবে? বাড়ির লোকেও তো বলবে যে তুমি কাজ করোনি, তাই টাকা পাওনি, বেতন পাওনি। কর্মফলই মানুষকে কর্মের অনুপ্রেরণা দেয়। কর্ম পরিত্যাগ করে কর্ম করলে, কর্মফল পরিত্যাগ করে কর্ম করলে মানুষ অনুপ্রেরণা পাবে কোথা থেকে কাজের? কৃষ্ণ বলছেন ইনডাইরেক্টলি, আমি বলছি, আমার কথা শুনে তুমি করো। প্রথম দ্বিতীয় অধ্যায়ে আমরা পরোক্ষভাবে কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কর্মকৌশলে যুক্ত হয়ে কর্ম করতে, অর্থাৎ কর্মফল পরিত্যাগ করে কর্ম করে যেতে, তাহলে আর মোহিত হবে না। তাহলে আর বেদের বিচিত্র ভাষার দ্বারা মোহিত হবে না, সকাম কর্মের দ্বারা মোহিত হবে না। সকাম কর্ম হচ্ছে ফলের আশা নিয়ে কর্ম করা। ফলের আশা পরিত্যাগ করে কর্ম করলে কি লাভ হবে? কর্মবন্ধন মুক্ত হবে, দিব্য জ্ঞান লাভ করতে পারবে, ভক্তি যোগ লাভ করতে পারবে, এতগুলো, এবং পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হবে। এতগুলি সুফল কৃষ্ণ বর্ণনা করলেন যে কর্ম পরিত্যাগ করে, কর্মফল পরিত্যাগ করে কর্ম করো। অর্জুন প্রশ্ন করে বসলেন, আচ্ছা এই ধরনের ব্যক্তি যারা কর্মফল পরিত্যাগ করে স্থির হয়েছেন ভক্তি যোগে, এই ধরনের ব্যক্তি কিরকম দেখতে? তাদের লক্ষণ কি? তারা কিভাবে কথা বলেন, কিভাবে চলাফেরা করেন, কিভাবে অবস্থান করেন? চারখানা প্রশ্ন অর্জুন করে বসলেন। তো ভগবান বললেন তাদের প্রশ্নগুলো যদিও আলংকারিক প্রশ্ন, লক্ষণ, কথা বলা, চলাফেরা, অবস্থান করা, এগুলি হুবহু আমরা যেটা বুঝি সেরকম নয়। কথা বলা বলতে
প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করেন। অবস্থান করা বলতে কিভাবে ইন্দ্রিয় সমূহকে তিনি নিয়ন্ত্রণ করেন, আর চলাফেরা বলতে উনি ইন্দ্রিয় সমূহকে কিভাবে প্রয়োগ করেন। আর লক্ষণ মানে বৈশিষ্ট্য। এই 4টা প্রশ্নের উত্তর ভগবান দিলেন যে তার লক্ষণ হচ্ছে তিনি মন গড়া কোনো কথা বলেন না। প্রজাহতি যথা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে বাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদুচ্চতে। তিনি মন গড়া কোনো কথা বলবেন না, অর্থাৎ উনি যা বলবেন শাস্ত্রীয় প্রমাণ সহযোগে কথা বলবেন। এটা হচ্ছে যিনি নিষ্কাম কর্ম করতে করতে যার বুদ্ধি স্থির হয়েছে, ভক্তিযোগে যিনি স্থির হয়েছেন, সেই ভক্তের লক্ষণ। তিনি মন গড়া কোনো কথা বলবেন না, তিনি যা বলবেন শাস্ত্র যুক্তি অনুসারে বলবেন। আমার মনে হয় এই হতে পারে। আমাদের ভারতের 3 যে সেনাবাহিনীর প্রধান প্রয়াত হলেন, তো সেই নিয়ে অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করছেন, কি হতে পারে, কেন হলো। সরকার তরফ থেকে জানানো হচ্ছে আপনারা স্পেকুলেশন করবেন না, জাজ কমিটি বিচার করে শীঘ্রই জানাবেন কি হয়েছে। তো যিনি ভক্তি স্তরে এসে গেছেন, নিষ্কাম কর্ম করতে করতে ভক্তিযোগে স্থিত হয়ে গেছেন, অধিষ্ঠিত হয়ে গেছেন, তিনি কোনো মন গড়া কথা বলবেন না। এটাই হচ্ছে তার লক্ষণ। দ্বিতীয় প্রশ্ন ছিল অর্জুনের, তিনি কিভাবে কথা, কি ভাষায় কথা বলেন। ভাষা বলতে ল্যাঙ্গুয়েজ নয়, ভাষা বলতে কা ভাষা, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। অর্থাৎ কা ভাষা মানে লক্ষণ কি, আর স্থিতধি কিম প্রভাষিত, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন। কিমাশিত ব্রজিত কিম, কিভাবে অবস্থান করেন, আর কিভাবেই বা চলাফেরা করেন। তো এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কিভাবে কথা বলেন, লক্ষণ তো আমরা জানলাম, মন গড়া কোনো কথা বলেন না উনি, যা বলেন শাস্ত্রীয় প্রমাণ যুক্তি সহকারে। আর কিভাবে কথা বলেন, কথা বলেন কথাটার অর্থ হচ্ছে কিভাবে রেসপন্স দেন, তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন, প্রতিকূল পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া কি। একটা প্রবাদ রয়েছে, বন্ধু চেনা যায় দুঃসময়। আমাদের অনেক বন্ধু রয়েছে, ফেসবুক ফ্রেন্ড, দুঃসময়ে বোঝা যায় প্রকৃত বন্ধু কারা। সুসময়ে তো অনেকেই বন্ধু হবে, দুঃসময় বোঝা যায়। একজন ভক্তি যোগে স্থিত হয়েছেন ভক্ত, যার বুদ্ধি ভগবানের চরণে স্থির হয়ে গেছে, স্থিত প্রজ্ঞা, প্রজ্ঞা মানে বুদ্ধি, বুদ্ধি যার ভগবানের চরণে নিবিষ্ট হয়ে গেছেন, অর্থাৎ ভক্তি যোগে উনি স্থির হয়ে গেছেন, সেই ভক্ত কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যখন প্রতিকূল পরিস্থিতিতে পড়েন। এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। তো ভগবান উত্তর দিলেন, প্রতিকূল হোক বা অনুকূল হোক, তিনি কি প্রতিক্রিয়া দেন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিত রাগ ও ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। সুখ দুঃখ যাই আসুক, তার মন উদ্বিগ্ন হয় না। দুঃখ, ত্রিতাপ দুঃখ এলেও মন উদ্বিগ্ন হয় না, আর সুখ এলেও তার স্পৃহা হয় না। তিনি আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত। এই হচ্ছে তার কথা বলা। শত দুঃখ পড়লেও তিনি বিচলিত হন না, আর সুখের পাহাড় এসে পড়লেও তিনি উৎফুল্লিত হন না। এটা হচ্ছে তার কথা বলা বা প্রতিক্রিয়া ব্যক্ত করা। তারপরে অর্জুন প্রশ্ন করেছিলেন, আচ্ছা তিনি কিভাবে অবস্থান করেন, বসেন। আমরা যখন বসি অবশ্যই হাত পা ছড়িয়ে বসি না, হাত পা গুটিয়েই বসি। তো বসার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে কিভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিয়ন্ত্রণ করেন।
যিনি ভক্ত, ভগবানের চরণে তার মতি বুদ্ধি স্থির করেছেন, তিনি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন কিভাবে? এটা অর্জুনের প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কুর্মের মতো, যদা সম্হরতে চায়ম কুর্ম অঙ্গানিব সর্বস্ব। কুর্ম, কচ্ছপ, কচুয়া যেভাবে তার অঙ্গসমূহ তার খোলসের মধ্যে ঢুকিয়ে নেন, ভক্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তিনি তার ইন্দ্রিয় সমূহকে ঠিক অপ্রয়োজনে গুটিয়ে রাখবেন, দরকার নাই প্রয়োগ করবেন না। অপ্রয়োজনে ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণ করে রাখবেন মন দ্বারা। এই যে কিসের প্রয়োজনে তাহলে তিনি ব্যবহার করবেন, আর এই যে ইন্দ্রিয় যে নিয়ন্ত্রণ করবেন, এই শক্তিটা তিনি কোথা থেকে পাবেন? যাদের আমাদের তেঁতুলের টক খাওয়া অভ্যাস, এই ফুচকার দোকানের পাশ, গোলগপ্পা ফুচকার দোকানের পাশ দিয়ে গেলেই জিভে জল চলে আসে। তো জিভের জলটাকে আটকাবেন কি করে উনি? গোলগপ্পা বলে আপনারা দিল্লি থেকে যারা আছেন, বাংলায় তো ফুচকা বলা হয়। ফুচকার দোকানের পাশ দিয়ে গেলেই, আমাদের রামপুরহাটের কিছু ভক্ত এসেছিলেন কিছুদিন আগে, সন্ধ্যার সময় আমার সঙ্গে ভক্তি শাস্ত্রী আদি করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, সন্ধ্যায় আপনারা কি কি প্রসাদ নেবেন? বলছে, প্রভু যেটা আমাদের রামপুর হাটে পাওয়া যায় না সেটা। কি পাওয়া যায় না? ফুচকা। দেখুন, যাই হোক, ফুচকার দোকান রয়েছে মায়াপুরে। তো বিষয় হচ্ছে, যাদের এই তেঁতুল টক খাওয়ার খুব শখ, ফুচকার দোকানের পাশ দিয়ে গেলে তাদের জিভায় জল চলে আসবে। তাহলে এই যে জিভের জলটা আটকাবে কি করে? ভগবান বললেন, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবর্জম রসোপস্য পরম দৃষ্টা নিবর্ততে। উচ্চতর স্বাদ দিতে হবে আমাদের, ইন্দ্রিয় সমূহকে উচ্চতর স্বাদে যুক্ত করতে হবে। উচ্চতর স্বাদ কি? তাহলে ইন্দ্রিয়ের যে বিষয় ভোগের আসক্তি, সেটা থেকে নিবৃত্ত হতে পারবে। তো উচ্চতর স্বাদ সেটা কি? হায়ার টেস্ট। হায়ার টেস্টটা হচ্ছে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হবে। যেটা কিভাবে তার ইন্দ্রিয়কে ব্যবহার করেন বা চলাফেরা তিনি কিভাবে করেন, যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে কিভাবে তার ইন্দ্রিয় প্রয়োগ করেন, তার উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কৃষ্ণ চাইলে তিনি ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করেন। তার জন্য যদি সারা পৃথিবীর মানুষ তাকে নিন্দা করেন, তাতেও তার কিছু যায় আসে না। আর কৃষ্ণ না চাইলে একান্ত প্রয়োজনীয় কর্ম, কর্তব্য কর্ম তিনি করেন না। তার জন্য যদি সারা পৃথিবী নিন্দা করে, তাতেও তার কিছু যায় আসে না। এটাই হচ্ছে তার ইন্দ্রিয় চালনা। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যই বিধয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার ইন্দ্রিয়গুলিকে উনি ব্যবহার করেন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করেন না। এইভাবে ইন্দ্রিয়ের যে বিষয়ের প্রতি টান, সেই টান থেকে ইন্দ্রিয়গুলিকে তিনি গুটিয়ে নেন। ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় লাগিয়ে যে শক্তি উনি পান, সেই শক্তির দ্বারাই ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে তিনি পারেন। ভগবান বললেন, এই পন্থায় যদি কেউ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে না চায়, একটা ইন্দ্রিয়কে যদি উনি কৃষ্ণ সেবায় না লাগান, আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন একটা ইন্দ্রিয়, 11টা ইন্দ্রিয়, একটাকে যদি কৃষ্ণ সেবায় না লাগান, তাহলে ওই একটা ইন্দ্রিয়ই তাকে খারাপ অবস্থা করে দেবে। ঠিক যেমন একটা প্রতিকূল বায়ুর মধ্যে যদি নৌকা পড়ে যায়, মাঝ নদীতে প্রতিকূল বায়ু, নৌকা পড়ে গেছে, তার যা অবস্থা হবে, ঠিক সেই রকম একটা ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় না লাগালে সেই ইন্দ্রিয় তাকে বিপদে ফেলবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে
तस्मादजस्य महाबाहो निगृहीतानि सर्वश इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কিরকম তা একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন যে যে বিষয়ে সাধারণ ব্যক্তিরা আসক্ত সেই বিষয়ে তিনি সম্পূর্ণভাবে নিবৃত থাকেন। আর স্থিতপ্রজ্ঞ অর্থাৎ ভক্ত যে বিষয়ে আসক্ত সেই বিষয়ে সাধারণ মানুষ তারাও উপেক্ষা করে থাকেন। ভক্তের কাছে কৃষ্ণ সেবা দিনের মতো উজ্জ্বল, আর যারা ভক্ত নন তার কাছে কৃষ্ণ সেবা অন্ধকারের মতো। যারা ভক্ত হয়েছেন, যারা ভক্ত হননি, তারা একে অপরকেই দোষ দিতে থাকেন। ভক্তরা বলেন, আরে এই জীবন নষ্ট হয়ে যাচ্ছে এনাদের, কৃষ্ণ সেবা করছে না, কৃষ্ণ নাম করছে না, জীবন বৃথা চলে যাচ্ছে। আর যারা ভক্তি জীবন যাপন করছেন, অভক্তরা বলেন যে এরা গেল, পিতা মাতারও সেবা করলো না, এই মাথা ন্যাড়া করে এখন দেখো কি অবস্থা, জীবনটা এদের শেষ। দুইজন দুইজনকে এরকম ভাবেই বলেন। এটাই ভগবান বলছেন যে জানিসা সর্বভূতানাম তসম জাগরতি সংযমী, যসম জাগরতি ভূতানি সানিসা পশ্যত মুনি। অর্থাৎ সংযমী ব্যক্তি, যার ইন্দ্রিয় সংযম হয়ে গেছে ভগবত সেবা করে, সেই ভক্তরা কৃষ্ণ সেবার আনন্দে সর্বদা তারা জাগ্রত। কিন্তু অভক্তরা বিষয়ে সুখ ভোগের আনন্দে সর্বদা তারা জাগ্রত। ভক্তরা বিষয়ে সুখ ভোগটাকে অন্ধকার বা নিদ্রার সঙ্গে তুলনা করেন, আর অভক্তরা বিষয়ে সুখ ভোগটাকে দিনের আলোর সঙ্গে তুলনা করেন। পক্ষান্তরে অভক্তরা আধ্যাত্মিক চর্চাটাকে অন্ধকারের মতো তারা দেখেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এইভাবে যারা কৃষ্ণ সেবায় যুক্ত করে ইন্দ্রিয় সংযত করতে পেরেছেন, তাদের মধ্যে বিষয় ভোগের বাসনা সব প্রবেশ করলেও তাদেরকে বিচলিত করতে পারেন না। সমুদ্রে বিপুল জলরাশি নিয়ে নদী সমূহ পাহাড় থেকে নেমে এসে সমুদ্রে প্রবেশ করলেও সমুদ্রের জলরাশিকে বিক্ষুব্ধ করতে পারে না। ঠিক তদ্রূপ কৃষ্ণ সেবা করার মাধ্যমে যে ভক্তের ইন্দ্রিয় জয় হয়ে গেছে, তার ভিতরে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রিয়ের এই সমস্ত বিষয় নিরন্তর প্রবেশ করলেও তাকে ক্ষোভিত করতে পারেন না। তো তিনি শান্তি লাভ করতে পারেন। ভগবদ গীতায় বহু জায়গায় শান্তি বা সুখ লাভের সূত্র ভগবান দিয়েছেন। তো দ্বিতীয় অধ্যায় একটা পাই, তারপরে আমরা চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তৃতীয় অধ্যায় সব জায়গায় শান্তির সূত্র পাই আমরা। ভগবদ গীতার উপদেশ পালন করাই মানেই শান্তি। এইভাবে যিনি শান্তি লাভ করেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। তো অর্জুনের যে যুক্তিগুলো ছিল, তিনটা যুক্তি খণ্ডন করেছেন কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে। আমি যুদ্ধ করতে চাই না, কারণ আমার রাজ্য সুখ দরকার নেই। রাজ্য সুখ তুমি ক্ষত্রিয় হিসেবে তোমার কর্তব্য পালন করলে তুমি সুখ পাবে, না চাইলেও সুখ আসবে তোমার। আমার করুণা হয়েছে, আমি এদের মারতে পারবো না। কৃষ্ণ বললেন তুমি তো এদের কোনোদিন মারতেই পারবে না, কারণ এরা আত্মা, আত্মাকে কেউ কোনোদিন মারতে পারে না। আমার পাপ হবে। তো কৃষ্ণ বললেন ফলের আশা পরিত্যাগ করে করো, তোমার কোনো পাপ হবে না, তুমি ভক্তি লাভ করবে, ইন্দ্রিয় সংযত হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তো তিনটা যুক্তিকে খণ্ডন করেছেন। তথাপি অর্জুনের মনে প্রশ্ন এসে হাজির হয় যে যারা জ্ঞান অনুশীলন করছেন, বুদ্ধি বা জ্ঞানের অনুশীলন, তারা নিশ্চয়ই শ্রেষ্ঠ। এই কর্ম করার থেকে জ্ঞান অনুশীলন নিশ্চয়ই শ্রেষ্ঠ। কারণ একবার কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় অবরম দূরে নহি অবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়,
এই কথা বলেছেন। তো কৃষ্ণ ভাবলেন বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করতে বলছেন অর্জুন। অর্জুন ভাবলেন কৃষ্ণ আমাকে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করতে বলেছেন এবং অবরম কর্ম মানে সকাম কর্মকে দূরে ঠেলে দিতে বলেছেন। তাহলে ভালো কথা, আমি জ্ঞান চর্চা, বুদ্ধিমানী জ্ঞান, এই ভাব নিয়ে উনি প্রশ্ন করলেন যে কৃষ্ণ একবার আমাকে বুদ্ধি জ্ঞানের আশ্রয় গ্রহণ করতে বলছো, আর একবার তুমি বলছো নিষ্কাম কর্ম করো, কোনটা শ্রেয়? কৃষ্ণ অর্জুনকে বলছেন, প্রথমত নিষ্ঠা অনুসারে যারা দুই ধরনের মানুষ দুই ধরনের রাস্তায় চলেন, কেউ জ্ঞানের রাস্তায় যান, কেউ জ্ঞানের রাস্তায় ভগবানকে লাভ করার চেষ্টা করেন, কেউ কর্মের রাস্তায় ভগবানকে লাভ করার চেষ্টা করেন। তো দুটি প্রয়োজনীয়তা রয়েছে, যে জ্ঞানের রাস্তায় যেতে গেলে প্রথমে তাকে কর্মের মাধ্যমে শুদ্ধ হতে হবে, তারপর জ্ঞানের রাস্তায় তিনি যেতে পারেন। তা না করে যদি তিনি কর্ম পরিত্যাগ করে জ্ঞানের রাস্তায় যেতে চান, তাহলে কিন্তু মিথ্যাচারী হবেন। কারণ কর্ম না করে এই জগতে কেউ থাকতে পারে না। আমি আগেই বলেছি যে কৃত্রিম ভাবে কাজ পরিত্যাগ করলেও শারীরিক যে ক্রিয়াগুলি, শ্বাস প্রশ্বাস গ্রহণ, মলমূত্রাদি পরিত্যাগ, এই সমস্ত কাজগুলি নিরন্তর শরীরে চলছে। খাদ্য গ্রহণ, ঘুমানো, চলাফেরা করা, হাই তোলা, এগুলো তো কাজ। এগুলো থেকে তো মানুষ মুক্ত, পরিত্যাগ, এগুলো তো মুক্ত পরিত্যাগ করতে পারে না। এই জন্য কৃষ্ণ বললেন কর্ম কেউ পরিত্যাগ করতে পারে না। কর্ম পরিত্যাগ করে তুমি যদি জ্ঞানের আশ্রয় গ্রহণ করো, তাহলে তুমি মিথ্যাচারী হতে পারো। কারণ কৃত্রিম ভাবে বাহ্যিক ভাবে ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করে মনে মনে যদি ইন্দ্রিয়ের বিষয় ভোগ করো, বাইরে ফুচকা খাচ্ছ না, আর ফুচকার দোকানের পাশ দিয়ে হাঁটতে গিয়ে ফুচকার টেস্ট জিভে স্বাদ গ্রহণ করছো, তাহলে তুমি মিথ্যাচারী ভণ্ড। তার থেকে বরং নিষ্কাম হয়ে কর্ম করো, নিষ্কাম হয়ে কর্তব্য কর্ম করো, নিষ্কাম হয়ে কর্তব্য কর্ম করা ভালো। তো মিথ্যাচারী হওয়ার থেকে নিষ্কাম ভাবে কর্ম করা ভালো, কারণ কর্ম না করে কেউ থাকতে পারে না। নিষ্কাম ভাবে কর্ম করলেও হবে না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ম কর্ম। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি না করো, তো নিষ্কাম ভাবে করলেও হবে। অনেকে আছেন সোশ্যাল ওয়ার্ক করছেন নিষ্কাম ভাবে, কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। যদিও আগে বললেন নিষ্কাম হয়ে কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে, কিন্তু কৃষ্ণ বলছেন জি, যজ্ঞ অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে করতে হবে, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। নিষ্কাম হবে, তার সাথে সাথে বিষ্ণুর উদ্দেশ্য সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। প্রশ্ন আসছে, সবাই কি আর বিষ্ণুর জন্য করতে পারবেন? বিষ্ণু বা কৃষ্ণ কর্ম করতে পারবেন? তাহলে পরিবার পরিজন মেনটেন হবে কি করে? সংসারী মানুষ শুধু বিষ্ণুর জন্য করলে তার পরিবার কে দেখবে? তো সবাই পারবেন না। তাই কৃষ্ণ কি বললেন, ঠিক আছে, অল্টারনেটিভ পন্থা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে তাহলে যজ্ঞ করো। দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে তাদেরকে সন্তুষ্ট করো, তারা সন্তুষ্ট হয়ে তোমাদেরকে দেবেন। দেবান ভাবয় তানেন তে দেবা ভবয়ন্তু বা। একে অপরকে তোমরা সন্তুষ্ট করো, দিয়ে যা প্রয়োজন সংগ্রহ করো। আর যেটা দেবতাদের কাছ থেকে পাবে, সেটা অবশ্যই দেবতাদেরকে ভোগ লাগিয়ে খাবে। মনে করুন আপনি চাষ করবেন, এখন মাঠে মাঠে চাষ হচ্ছে, সরষা রবি শস্যের চাষ হচ্ছে। এখন কেউ আলু লাগিয়েছে, কেউ সরষে লাগিয়েছে, কেউ গম লাগিয়েছে, কলাই লাগিয়েছে, বিভিন্ন রকম লাগিয়েছে। তো বৃষ্টির দরকার, তাহলে ইন্দ্রদেবের, বৃষ্টির অধিপতি দেবতা ইন্দ্র, তার পূজা করো, যজ্ঞ করো। ওম ইন্দ্রায় সাহা ইদম ন মম ইদম ইন্দ্রায়, যজ্ঞ করো। তাহলে ইন্দ্র সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবেন, বৃষ্টির ফলে তোমার শস্য উৎপন্ন হবে। সেই শস্য কিন্তু ইন্দ্রদেবকে ভোগ লাগাতে হবে, তারপরে খাবে, তা নাহলে কিন্তু চোর হবে। প্রথমে একবার যজ্ঞ করে বৃষ্টি নিলেন, তারপরে যা শস্য হবে
সেই শস্য তাকে ভোগ লাগিয়ে খেতে হবে, তা নাহলে চোর। চোর হলেও পাপ থেকে কিন্তু মানে ভোগ লাগিয়ে, দেবতাদের ভোগ লাগিয়ে খেলেও পাপ থেকে কিন্তু মুক্ত হতে পারবে না। পাপ থেকে মুক্ত হতে গেলে যজ্ঞকে নিবেদন করতে হবে। যজ্ঞ, যজ্ঞ মানে বিষ্ণু, বিষ্ণুকে নিবেদন করতে হবে, তার উচ্ছিষ্ট খেতে হবে, মানে মহাপ্রসাদ, তাহলে পাপ থেকে মুক্ত হবে। তা না হলে প্রতিগ্রাসে পাপ ভক্ষণ করবে। সে দেবতাকে ভোগ লাগিয়ে খাও আর না লাগিয়ে খাও, পাপই খাবে। একমাত্র যজ্ঞের উচ্ছিষ্ট, যজ্ঞ বলতে যজ্ঞ ওই বিষ্ণু, বিষ্ণু বা কৃষ্ণ, তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ যদি গ্রহণ করো, তাহলে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হবে। মুচ্যন্তে সর্বকিল বিষয়ী নচেত ভুঞ্জতে তেতঘম পাপা, যে পচ্যন্তি আত্মকারণাৎ। নিজের জন্য রান্না করে খাবে, গ্রাসে গ্রাসে পাপ খাচ্ছ যদি বিষ্ণু বা কৃষ্ণকে ভোগ না লাগিয়ে খাও। কেন ভোগ লাগাতে হবে কৃষ্ণকে? বৃষ্টি তো দিচ্ছেন ইন্দ্র, কৃষ্ণকে কেন আমরা ভোগ লাগাবো? তো ভগবান একটা চক্র বলছেন যে কেন লাগাতে হবে। উনি বলছেন যে প্রাণীগণ অন্ন খেয়ে জীবন ধারণ করেন, তো এই অন্ন বৃষ্টি হওয়ার ফলে আসে। যজ্ঞাৎ অন্যাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্য সম্ভব। পর্জন্যাৎ মানে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন হয়। আর বৃষ্টি কোথা থেকে হয় না, যজ্ঞ করলে বৃষ্টি হয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। আচ্ছা, যজ্ঞ কাকে বলে? যজ্ঞ হচ্ছে যজ্ঞ কর্ম সমুদ্ভব, কিছু কাজ আছে যে কাজগুলি করলে যজ্ঞ হয়। কোন ধরনের কাজ? কোন কাজ? যে কাজগুলি শাস্ত্রে বলা হয়েছে করতে। যজ্ঞ কর্ম সমুদ্ভব অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত কাজ করতে বলা হয়েছে সেগুলো করলেই যজ্ঞ হবে। ওকে, ভালো কথা। অন্নের জন্য তাহলে শাস্ত্র অনুসারে কাজ করলে যজ্ঞ হবে, যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হবে। আচ্ছা, শাস্ত্র কোথা থেকে এসছে? শাস্ত্র কি না, কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষরা সমুদ্ভবম তসমাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত। শাস্ত্র এসছে বেদ থেকে। বেদ কোথা থেকে এসছে? অক্ষর ব্রহ্ম পরমেশ্বর ভগবান থেকে বেদ এসছে। তার মানে অন্ন খেতে গেলে কৃষ্ণকে ভোগ লাগিয়ে খেতে হবে, কারণ কৃষ্ণ থেকে বেদ এসছে। বেদে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুসারে কাজ করলে যজ্ঞ হবে, সেই যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টির ফলে শস্য হবে, আর সেই শস্য খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করবেন। এবার সেই শস্য যদি বিষ্ণু বা কৃষ্ণকে ভোগ না লাগিয়ে খান, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ খাবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠতা প্রমাণ করলেন যে ভগবানকে ভোগ লাগিয়ে খেতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এরপরে তিনি প্রসঙ্গ পরিবর্তন করলেন, যে জ্ঞান যোগের কথায় আসছেন পুনরায়, যে আচ্ছা জ্ঞানীগণ কি তাহলে জ্ঞান যোগের পন্থায় ভগবত ভক্তি লাভ করা যায় না বা ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না? ভগবান শ্রীকৃষ্ণ যুক্তি দেখাচ্ছেন, ঠিক আছে আমি মনে করছি তুমি জ্ঞানী, তুমি জ্ঞান অনুশীলন করার যোগ্য হয়েছো। কেন না, তুমি নিজেকে শরীর মনে করছো না, তুমি নিজেকে আত্মা মনে করছো, তুমি জ্ঞান অনুশীলন করতে চাইছো, তুমি আত্মারাম ব্যক্তি, তোমার আর অন্যের উপর নির্ভরশীল করতে হতে হয় না, তুমি নিজের উপর নিজের আনন্দ নিজেই লাভ করছো, এমনকি তুমি তোমার শরীরের উপরেও নির্ভরশীল নাও। মনে করলাম তুমি সেই স্তরে পৌঁছেছ। আত্মারাম, আত্মারাম কথাটার অর্থ হচ্ছে আত্মার মধ্যেই আনন্দ পায়। আমরা যেমন খাওয়া দাওয়া করে আনন্দ পাই, খাওয়া দাওয়া করে আনন্দ পাই, ঘোরাফেরা করে আনন্দ পাই, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আনন্দ পান, কিন্তু আত্মারাম ব্যক্তির সেই রকম অন্য কোনোর উপরে নির্ভরশীল হতে হয় না আনন্দের জন্য, আত্মাতেই আনন্দ পান। সেই স্থিতিটা অনেক উন্নত, যদিও এই মুহূর্তে আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি মেনে নিলাম কথার কথা, তুমি আত্মারাম হয়ে গেছো।
তাহলে তো তোমার আর কোনো কর্মই করার দরকার নেই, তোমার যুদ্ধ করার দরকার নেই। তুমি কারোর উপর নির্ভরশীল নাও, তুমি তোমার শরীরের উপরেও নির্ভরশীল নাও, অতএব তোমার যুদ্ধ না করলেও চলবে। কিন্তু যুদ্ধ না করারও কোনো কারণ নেই, কেন তুমি করবে না? যুক্তি দেখাও, কেন করবে না? না করলেও দোষ নেই, করলেও দোষ নেই। আত্মারাম ব্যক্তি যদি কিছু করে তাহলেও দোষ নেই, না করলেও দোষ নেই। তা কৃষ্ণ বলছেন আমি চাইছি তুমি করো। কারণ জনক মহারাজ রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের শ্বশুর মশাই, সীতা মায়ের পিতা, উনি আত্মারাম ছিলেন। উনি প্রজা পালন রূপ কার্য করেছেন, রাজ কার্য পরিচালনা করেছেন, উনি যজ্ঞ করেছেন, সবকিছু করেছেন। কিন্তু উনি এগুলো করার দরকার ছিল না উনার, তো উনি কেন করলেন? যেহেতু উনি রাজা ছিলেন, লোক শিক্ষা দেওয়া ওনার কর্তব্য, তাই লোক শিক্ষা দেওয়ার জন্য উনি ওগুলো করেছেন। অর্জুন বলতে পারেন যে আমি কি রাজা নাকি? তুমি রাজা না হও, তুমি তো একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে? মহাধনুর্ধর, গান্ডীব ধারী, তোমার রেপুটেশন, যশ সারা বিশ্ব জুড়ে, তোমার কত ফলোয়ার্স রয়েছে, কত তোমাকে লাইক করে, তোমার কত সাবস্ক্রাইব আছে। সারা বিশ্বে তোমার সাবস্ক্রাইবার রয়েছে, তোমাকে সবাই ফলো করছে। তোমার একটা কর্তব্য রয়েছে, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেব ইতরো জনা সযৎ প্রমাণম কুরুতে লোকো তৎ অনুবর্ততে। যেহেতু তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, তোমার অনেক ফলোয়ার্স রয়েছে, তোমাকে অবশ্যই আচরণ ঠিক করতে হবে, শাস্ত্র অনুসারে আচরণ করতে হবে, সাধুর উপদেশ অনুসারে আচরণ করতে হবে। তুমি একটু ক্ষমা করবেন, আবার ওই যেহেতু জুমটা একটু প্রবলেম আছে, সবাইকে একটু রিকোয়েস্ট করছি যদি কেটে যায় আবার সেই লিংকে একটু জয়েন করে দেবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে তোমার যারা অনুগামী রয়েছেন তোমাকে সেইভাবে অনুসরণ করবেন, এবং তা যদি না করো তাদের অধঃপতনের জন্য তুমি দায়ী হবে। তো উপযুক্ত শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। আমরা সকলেই কোনো না কোনো বিষয়ে আমাদের নিকট আত্মীয় বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা শ্রেষ্ঠ, আমাদের কর্তব্য রয়েছে শাস্ত্র, সাধু এবং গুরুর নির্দেশ অনুসারে আচরণ করা। তার ফলে যারা আমাদের ফলো করছেন তারা উপকৃত হবেন, আর তা যদি আমি না করি আমার ফলোয়ার্সদের অধঃপতনের জন্য আমি দায়ী হব। তো কৃষ্ণ বলছেন অর্জুন তুমি একজন মহাধনুর্ধারী, তোমার কত কিছু রয়েছে, আমাকে দেখো, আমার ত্রিভুবনে কোনো কিছু করার নেই, আমি আত্মারাম ব্যক্তি, তথাপি আমি গৃহস্থ জীবন যাপন করছি, আমি সব কাজ করছি, আমি যদি কাজ না করে শুধু শুয়ে থাকতাম সব গৃহস্থরা তাই করতেন, তাহলে এই অলসতার জন্য আমি দায়ী হতাম। আর আমি যদি কর্ম পরিত্যাগ করতাম তাহলে বর্ণ সংকরের কারণ আমি হতাম। কারণ ক্ষত্রিয় হিসাবে তার ডিউটি ল এন্ড অর্ডার মেনটেন করা, তা যদি না করেন তাহলে বর্ণ সংকটে ভরে যাবে সমাজ, একজনের স্ত্রীকে আরেকজন তুলে নিয়ে চলে যাবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তাই হবে। আইন শৃঙ্খলা মেনটেন করার দায়িত্ব ক্ষত্রিয়ের। তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমিও একজন ক্ষত্রিয়, আমি যদি কর্ম না করি বর্ণ সংকরের জন্য আমি দায়ী হব, তুমিও একজন ক্ষত্রিয়, তুমি যদি যুদ্ধ না করো বর্ণ সংকরের জন্য তুমি দায়ী হবে। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে যুদ্ধ করলে সবাই মারা যাবে, পুরুষেরা, স্ত্রীরা বিধবা হয়ে যাবে, তারা পরপুরুষের সঙ্গ করবে, মানে বর্ণ সংকর হবে। কৃষ্ণ বললেন যুদ্ধ না করলে বর্ণ সংকর হবে। তো অর্জুনের চতুর্থ যুক্তিও খণ্ডন হয়ে গেল। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন মনে করলাম তুমি আত্মারাম ব্যক্তি, তোমার কর্তব্য করা উচিত লোকশিক্ষা দেওয়ার জন্য, তবে তোমার কাউকে বিভ্রান্ত করা উচিত নয়। তুমি গিয়ে কাউকে প্রিচিং করবে না যে না এটা ভুল করছেন, তুমি নিজে আচরণ করো, তোমাকে দেখে সবাই শিখবে। কেন প্রচার করতে না করলেন কৃষ্ণ?
না, এই জন্যই যে প্রকৃতির 3 গুণের দ্বারা সবাই মোহিত হয়ে রয়েছেন, তাদের যদি বলা হয় প্রকৃতির গুণের দ্বারাই সমস্ত কার্য জগতের হচ্ছে, কেউ মানে নিতে পারবে না। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। প্রকৃতির 3 গুণ দ্বারাই সব কাজ হয়। অহংকারে মোহিত জীব মনে করে আমি করলাম। আপনারা আজকে দুপুরে যা খাওয়া দাওয়া করেছেন, কেউ না কেউ রান্না করেছেন, মাতাজিরা রান্না করেছেন। মাতাজিদেরকে যদি বলা হয় আপনি রান্না করেননি, প্রকৃতির গুণ রান্না করেছে, মেনে নিতে পারবেন? কেউ মেনে নিতে পারবেন না, প্রচার করবেন। এরপরে কৃষ্ণ বলছেন ঠিক আছে, 3য় অধ্যায়ে এসে উনি 30 নম্বর শ্লোকে বলছেন যে না ঠিক আছে, তুমি আমার জন্য করো। এতক্ষণ পর্যন্ত উনি নিষ্কাম ভাবে করো, নিষ্কাম ভাবে করো, ফলের আশা নিয়ে করো না বলেছেন। এবার উনি সরাসরি বলছেন না, আমার জন্য কর্ম করো। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জড়। আমাকেই সমস্ত কর্ম সমর্পণ করো, আমার জন্য করো। তো ভগবান প্রথম এই উপদেশ প্রদান করলেন, এবং এই কর্ম আমার জন্য করার সময় আশা থাকলে চলবে না। কিসের আশা? ফলের আশা। এবং মমতা শূন্য হতে হবে, শোক শূন্য হতে হবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছে, কোন ব্যাংকের ক্যাশিয়ার বা ট্রেজারির ক্যাশিয়ার সারাদিনে বহু টাকা গোনেন উনি, কিন্তু উনি কখনো মনে করেন না এই টাকাটা আমার। ঠিক তদ্রূপ নিষ্কাম হয়ে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করার কথা কৃষ্ণ নিজেই বলছেন, মই সর্বাণী কর্ম। শ্রীল প্রভুপাদ বলছেন এই শ্লোকটি ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করছে। এটাই ভগবদ গীতার উদ্দেশ্য। গীতা জয়ন্তীতে গীতা শুনছি আমরা, মই সর্বাণী কর্মাণি, সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে করতে হবে। এইটা যদি মেনে নিই তাহলে গীতা শোনা, গীতা পড়া, গীতা জয়ন্তী পালন করা আমাদের সার্থক। তা না হলে কিছু সুকৃতি হবে, কিছু পুণ্য অর্জন হবে, ভগবানের কথা শুনছি, কিন্তু সার্থক হবে তখনই যখন মই সর্বাণী কর্মাণি সংন্যস্য আধ্যাত্ম চেতসা, ভগবানকেই সমস্ত কর্ম অর্পণ করতে হবে, নিষ্কাম হয়ে, শোক শূন্য হয়ে, মমতা শূন্য হয়ে। যা ভগবানকে দিলাম ওইটা দাবি করব না, আর দেওয়ার পরে শোক করবো না, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম, অনেক লস হয়ে গেল, না। রিটার্ন পাওয়ার আশাও করব না, নিষ্কাম। আর দেওয়ার পরে দাবি করব না যে এটা আমি দিয়েছি, আমার নাম প্লেটটা লিখে দিন। মন্দিরের গেটটা যেহেতু আমি দিয়েছি, গেটের উপরে আমার নামটা দাতা, দাতা হিসাবে আমার নামটা লিখুন। না, এরকম বলছেন না, এই কন্ডিশনে নয়। মমতা শূন্য, নিষ্কাম, শোক শূন্য। আবার দেওয়ার পরে ভাববেন না যে হায় 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 কি যে পাল্লায় পড়ে গেলাম, সাধুদের কত টাকা দিয়ে দিতে হলো। না, মই সর্বাণী কর্মাণি সংন্যস্য আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্যা যুদ্ধস্য বিগত জড়। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই উপদেশ যিনি পালন করবেন, এই উপদেশ যিনি শ্রদ্ধার সহিত পালন করবেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। আর এই উপদেশ যিনি পালন করবেন না, তার সমস্ত প্রচেষ্টা ভ্রষ্ট হবে। ऐसा बताया गया ना गीता है कि थोड़ा ऊपर से शांति चुका हिसाब से नहीं हिसाब बात किया আনমিউট করে দিন, সবাইকে আনমিউট করুন।
প্রবেশ করবে সব আনমিউট হয়ে প্রবেশ করবে, সেরকম অপশনে রাখতে হবে। Okay. इधर जीरो हाँ इधर जीरो करो हाँ क्या जीरो करेगा बहुत छोटा है क्या হরে কৃষ্ণ মাতাজি, एक मिनट হরে কৃষ্ণ মাতাজি, একটা কথা বলবো। আসলে আমি মিউট তো করে দিলাম, তারপর সরি। মাতাজি না, এইভাবে নয়, ওখানে মিউট অপশনে যেটা আছে না, ওটা পার্টিসিপেন্টটাকে এলাও করবেন না, ওটাকে অফ করে দিন, দিয়ে মিউট করুন, দেখবেন আর কেউ অফ অন করতে পারবেন না। অটোমেটিক মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ না अभी देखेगा সরি। সরলা মাতাজি, হরে কৃষ্ণ। আপনি আপনি প্রভুকে আপনি কোহোস্ট করে দিন, দেন প্রভু নিজেরটা নিজে মিউট আনমিউট করে নেবে, আর সবাইকে মিউট করে দিন, অল মিউট, লাইক দ্যাট। প্রভু কোহোস্ট করা যাচ্ছে না, এটাই দেখলো উনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেন কোহোস্ট করে যাবে না? হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন যারা তার উপদেশ পালন করবেন না, যে উপদেশ এখনই দিলেন, তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই প্রশ্ন আসছে যে এখন কৃষ্ণের জন্য যদি সমস্ত কিছু কেউ করেন, তাহলে কি কোনো বিশেষ আশ্রমে তাকে থাকতে হবে? কৃষ্ণ সেবা করতে গেলে কি কোনো বিশেষ আশ্রম? 4টা আশ্রম রয়েছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তার মধ্যে 3টা হচ্ছে ত্যাগের আশ্রম, আর গৃহস্থটা হচ্ছে ভোগের আশ্রম। কৃষ্ণ সেবা করতে গেলে কি কোনো আশ্রম ভেদ রয়েছে? तुम्हारा भाई किधर है भाई तो अभी मुल्क गया ना ওকে, তা কৃষ্ণ এই সম্পর্কে বলছেন যে যার যেরকম প্রকৃতি, যার যেরকম স্বভাব, সেই স্বভাব অনুসারেই তিনি কৃষ্ণ সেবা করবেন। তাকে জোর করে বন্ধ করার দরকার নেই, স্বভাব অনুসারে কৃষ্ণ সেবা করবেন। তো যার স্বভাব আছে ইন্দ্রিয় সুখ ভোগ করবেন, তাহলে তিনি শাস্ত্র অনুসারে ইন্দ্রিয় সুখ ভোগ করে কৃষ্ণ সেবা করুন, জোর করে সেটা বন্ধ করার দরকার নেই। আবার পরের শ্লোকে কৃষ্ণ বলছেন যে ইন্দ্রিয়গুলিকে যতই ভোগ্য বস্তু দিন না কেন, বা নিয়ন্ত্রিত ভাবে যতই ইন্দ্রিয় সুখ ভোগ করুন, ইন্দ্রিয়গুলি কিন্তু বশীভূত হওয়ার নয়, তৃপ্ত হবে না। जैसे है ना তাই উচিত হচ্ছে বিষয়ের প্রতি আসক্তি না রেখে ইন্দ্রিয় সুখ ভোগের পন্থাকে পরিত্যাগ করা। উদাহরণ দিয়েছেন যে হাইওয়েতেও অ্যাক্সিডেন্ট হয়, হাইওয়ে খুব সুন্দর ড্রাইভিং করার জন্য রাস্তা, কিন্তু তাতেও অ্যাক্সিডেন্ট হয়। তো কেউ যদি নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ হাইওয়ের মতো, অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ একদম গ্রামে কাঁচা রাস্তার মতো, নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য প্রভুপাদ তিনি তাৎপর্য অনুপ্রেরণা দিলেন যে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করার দরকার নেই, পুরোপুরি পরিত্যাগ করে ভগবানের সেবা করুন। তো এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণ দুটো শ্লোকে গৃহস্থ আশ্রমে থেকেও কৃষ্ণ সেবা করা যাবে, বা গৃহস্থ আশ্রম না থেকে অন্য 3টা যে আশ্রম আছে, ব্রহ্মচারী, বানপ্রস্থি বা সন্ন্যাস, সে আশ্রমে থেকেও কৃষ্ণ সেবা করা যাবে, এটা বললেন।
তারপরে উনি বললেন যে দেখুন, স্বধর্মে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতা। নিজের নিজ আশ্রমে থেকে সেই ধর্ম পালন করুন। অন্যেরটা জোর করে কৃত্রিম ভাবে করতে গেলে কিন্তু বিপজ্জনক হবে। তো এইভাবে একটা সমাধান দিলেন। অর্জুন মাঝখানে প্রশ্ন করলেন যে আমরা তো করতে চাই কিন্তু করতে পারি না, কে যেন করতে দেয় না। আমরা তো ভালো কাজই করতে চাই কিন্তু পাপ কাজ হয়ে যায়। কি কারণে আমাদের এই পাপ কার্য, কি কারণে হচ্ছে, কি কারণ? পরমাত্মা আমাদের করাচ্ছেন, প্রকৃতির গুণ করাচ্ছেন, কি জন্য হয়? ভগবান বললেন রজগুণের জন্য হয়ে থাকে। রজগুণ আমাদের শুদ্ধ চেতনা সেটাকে কলুষিত করে, দিয়ে আমাদের কামনা বাসনাতে প্রবৃত্ত করে। এই রজগুণ জাত কামই আমাদের চিরশত্রু। রজগুণকে নিয়ন্ত্রণ না করতে পারলে এই কাম, চিরশত্রু কাম আমাদের শরীরের সব জায়গায় রয়েছে এবং আমাদেরকে আবৃত করে রেখেছে। কোথায় কোথায় আছে কাম? আমার হাতে আছে, পায়ে আছে, চোখে আছে, নাকে আছে, চুলে আছে, ত্বকে আছে, সর্ব ইন্দ্রিয় আছে। আমার মনের মধ্যে আছে, বুদ্ধিতেও আছে। সারা শরীরের সর্বাঙ্গে কাম রয়েছে, মনে কাম রয়েছে, বুদ্ধিতেও কাম আছে। তো এত জায়গায় কাম রয়েছে, আমি রক্ষা পাবো কি করে এর হাত থেকে? কৃষ্ণ বললেন যে প্রথমে ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। জোর করে ইন্দ্রিয়গুলিকে আগে লাগাতে হবে। হাতে জপের মালা নিতে হবে, শাস্ত্র গ্রন্থ খুলে পড়তে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। জোর করে করতে চাইবে না, কিন্তু জোর করে করতে হবে। তাহলে এইভাবে যখন ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবায় লাগবে, তাহলে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হবে। এর আগেই বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয় কিভাবে নিয়ন্ত্রণ করেন, কৃষ্ণ সেবায় লাগিয়ে। তো বাহ্যিক ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবায় লাগানোর ফলে যখন নিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন মনও কৃষ্ণ সেবায় যুক্ত হবে। এইভাবে বুদ্ধি নিয়ন্ত্রিত হবে, আর তার ফলেই কামরূপ চিরশত্রুর হাত থেকে মুক্ত হতে পারবে। ইন্দ্রিয়গুলি জোর করে কৃষ্ণ সেবায় লাগানো, যেটা 30 নম্বর শ্লোকে বললেন যে আমার জন্য সমস্ত কিছু করো, নির্মম নিষ্কাম বিগত জড় হয়ে, নিষ্কাম হয়ে আমার সেবা করো। তো সেটা করলেই কামরূপ চিরশত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো 3য় অধ্যায়ের শেষে এসেও ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম ভাবে কর্ম করে কামরূপ চিরশত্রুর হাত থেকে মুক্ত হতে বললেন। এবং এই নিষ্কাম ভাবে কর্ম করাটা, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে প্রথমে কৃষ্ণ সেবায় লাগিয়ে আমরা আমাদের মনকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করব, তাহলে বুদ্ধি নিযুক্ত হবে। এইভাবে বুদ্ধি চিরশত্রু কামের হাত থেকে যখন মুক্ত হয়ে যাবে, তখন আমাদের জ্ঞান উদিত হবে যে আমি শরীর নই, আমি আত্মা। যে জ্ঞানের দ্বারা কাম প্রবেশ করলেও তাতে আমি লিপ্ত হব না। বুদ্ধির কাজ হচ্ছে বিচার বিশ্লেষণ করা, কোনটা ভালো কোনটা খারাপ। বুদ্ধি যেহেতু কামের দ্বারা আক্রান্ত হয়ে আছে, এফেক্টেড হয়ে রয়েছে, তাই ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কৃষ্ণ সেবা ইন্দ্রিয়গুলি লাগালে ইন্দ্রিয় শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, আর মন শুদ্ধ হলে বুদ্ধিও শুদ্ধ হবে। তখন বুদ্ধি ভালো মন্দ বিচারবোধ ফিরে পাবে। আর তখন যদি প্রলোভন এসেও থাকে, সেই প্রলোভনে আর পা দেবে না। তো এইভাবে চিরশত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে করতে হবে কি? কৃষ্ণ সেবা নিষ্কাম ভাবে করতে হবে। এরপরে উনি নিষ্কাম ভাবে কৃষ্ণ সেবা যে শিক্ষা সূর্যদেবকে দিয়েছেন বহু বছর পূর্বে, সূর্যদেব আজও ফ্রি সেবা করে চলছেন। বলুন, সূর্যের আলো যারা আপনারা পাচ্ছেন, কোনো বিল সূর্যদেব আপনাদের বাড়িতে পাঠিয়েছেন? ফ্রি। কেন উনি ফ্রি সেবা করছেন? না, কৃষ্ণ নিষ্কাম ভাবে করতে বলেছে। গীতার জ্ঞান উনি পেয়েছিলেন প্রথম আমাদের এই মনুষ্য লোকের মধ্যে। 12,40,000 বছর পূর্বে উনি গীতার জ্ঞান পেয়েছিলেন কৃষ্ণের কাছে।
আর সেই থেকে জ্ঞান পরম্পরাক্রমে এই জগতে চলে আসছে। মানব সমাজে 20 লক্ষ বছর ধরে এই গীতার জ্ঞান চলছে। অতএব গীতার শিক্ষা অনুসারে সূর্যদেব ফ্রি সেবা করে যাচ্ছেন। অর্জুন, তুমি তার পদাঙ্ক অনুসরণ করো, দিয়ে তুমিও কর্ম করে যাও। তুমি যদি না করো, মনের মতো যদি করতে চাও, তাহলে কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না। অতএব কারণ কি, কর্ম নিয়ে বিভ্রান্তি জগতে অনেকের মধ্যেই হয়েছে। কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, বিকর্ম কি, এই নিয়ে বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও নির্ধারণ করতে পারেন না। অতএব তুমি সূর্যদেবকেও ফলো করো। সূর্যদেব ফ্রি সেবা এখনো দিয়ে যাচ্ছেন, তুমিও সেভাবে নিষ্কাম হয়ে তোমার কর্ম করো। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার কর্তব্য, তুমি করো। তো নিষ্কাম ভাবে যদি করো, তাহলে তোমার জ্ঞান আসবে, যে জ্ঞানের দ্বারা চিরশত্রু কামের হাত থেকে রক্ষা পাবে। এটাকে বলা হচ্ছে অকর্ম। নিষ্কাম ভাবে কৃষ্ণ সেবা করাটা হচ্ছে অকর্ম। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রসঙ্গে কিছু বলেছেন। তিনি কেন আসেন এই জগতে, অর্জুনকে কেন গীতার জ্ঞান দিচ্ছেন, তার অবতরণের কি কারণ, তার কাছে যে যা চায়, যেভাবে শরণাগত হয় তিনি তাকে তাই দেন। এত সুযোগ থাকা সত্ত্বেও অনেকে দেবদেবীদের কাছে যান, কারণ তারা খুব তাড়াতাড়ি কর্মের ফল পেতে চান। সেই জন্য তো ভগবান এই সমাজ ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করেছেন। গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণ দিয়েছেন উনি, এবং চতুরাশ্রমে বিভক্ত করেছেন মনুষ্য জীবনকে। তার প্রত্যেকেরই নিষ্কাম ভাবে, যে যে বর্ণে আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেককেই নিষ্কাম ভাবে কর্ম করা উচিত। নিজ নিজ বর্ণের থেকে নিষ্কাম ভাবে কর্ম করা উচিত, তাহলে কর্মবন্ধনে পড়তে হবে না। কৃষ্ণ বলছেন, আমি কোনো বর্ণের মধ্যে পড়ি না। যদিও আমি গৃহস্থ হিসাবে বিবাহ করেছি, যদিও আমি বৈশ্য ছিলাম, বৈশ্য হিসাবে কার্য করেছি নন্দ মহারাজের গৃহে, এখন আমি ক্ষত্রিয় রূপে দ্বারকাতে রাজা, তথাপি আমি এই বর্ণ বিভাগের মধ্যে পড়ি না। কারণ এই জগতে আমার কোনো কিছু করণীয় নেই, আমার কোনো কর্মফলের স্পৃহা নেই, তাই কোনো কর্মবন্ধন আমার হয় না। নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা। তো তুমিও কর্মফল থেকে মুক্ত হয়ে, কর্মফলের বাসনা থেকে মুক্ত হয়ে সূর্যদেবকে অনুসরণ করে যুদ্ধ করো। এটাই হচ্ছে অকর্ম। তাহলে তুমি তোমার সমস্ত কিছু চিন্ময় হয়ে যাবে, তুমি নিজে চিন্ময় হয়ে যাবে, তুমি যা কিছু করছো সেটা চিন্ময়ে পরিণত হবে, সমস্ত কিছু চিন্ময়ত্বে পরিণত হবে, জড় বলে কিছু আর থাকবে না। তা কৃষ্ণ এরপরে কর্ম কি জিনিস সেই প্রসঙ্গে বললেন। এ তো অকর্ম গেল, নিষ্কাম ভাবে কর্ম করা, এ হচ্ছে অকর্ম। কর্ম কি জিনিস না, কর্ম হচ্ছে কামনা বাসনা নিয়ে শাস্ত্র অনুসারে করা যে কাজ, সেটা কর্ম। তো এই ধরনের কর্মের বিভাগ কৃষ্ণ বললেন। কেউ দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, কেউ ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার জন্য জ্ঞান চর্চা করেন, ব্রহ্মচারীরা শাস্ত্র অধ্যয়ন করে তারা ঊর্ধ্বলোক প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করেন, গৃহস্থরা তারা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য গৃহস্থ জীবন যাপন করেন, যোগীরা প্রাণায়াম আদির মাধ্যমে তারা মন সংযম আদি যজ্ঞ অনুশীলন করে থাকেন। বহুবিধ যজ্ঞ রয়েছে। গৃহস্থদের ইন্দ্রিয় সুখ ভোগ করাটা একটা যজ্ঞ, ব্রহ্মচারীর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করাটাও যজ্ঞ, নির্বিশেষ ব্রহ্মবাদীদের ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার জন্য যে জ্ঞান চর্চা, সেটাও যজ্ঞ। দেবদেবীর উপাসকরা ফলের আশা নিয়ে দেবদেবীর আরাধনা করছেন, সেটাও যজ্ঞ। অষ্টাঙ্গ যোগীগণ প্রাণায়াম আদির মাধ্যমে যোগ অনুশীলন করে তারা মনকে নিয়ন্ত্রণ করছেন, সেটাও যজ্ঞ। তো বহুবিধ যজ্ঞ রয়েছে, যেগুলোকে বলা হয় কর্ম। এগুলি কর্ম। তো এগুলি করলে মানুষ ধীরে ধীরে পবিত্র হবেন। নিষ্কাম ভাবে করলে যেমন খুব তাড়াতাড়ি পবিত্র হবেন, সকাম ভাবে করলে ধীরে ধীরে পবিত্র হবেন। তো ধীরে ধীরে পবিত্র হতে হতে একটা সময় যখন পবিত্র হয়ে যাবেন,
তখন তার জ্ঞান আসবে। কি জ্ঞান আসবে? আমি দেহ নই, আমি আত্মা, এই জ্ঞান আসবে তার। এবং আমার মধ্যে পরমাত্মা রয়েছেন, এই জ্ঞানও তার আসবে। তো এই জ্ঞানের পর্যায়ে যারা কর্ম করছেন তারা এক সময় শাস্ত্র অনুসারে যদি করে থাকেন পৌঁছাবেন, তবে অনেক দেরি হবে। আমাদের এই জ্ঞান যদি লাভ করতে হয় সদ্গুরুর শরণাগত হতে হবে। শুধু ব্রহ্মজ্ঞান, আমি আত্মা, এই জ্ঞানই নয়, বা পরমাত্মা আমার হৃদয়ে রয়েছেন এই জ্ঞানও, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, এই জ্ঞান যদি আমাদের লাভ করতে হয় তাহলে সদ্গুরুর শরণাগত হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তার সেবায় সন্তুষ্ট করলে, অকৃত্রিম সেবায় সন্তুষ্ট করলে, তার শরণাগত হলে তিনি সেবায় সন্তুষ্ট হয়ে আমাদের প্রশ্নের উত্তর দেবেন, তিনি আমাদের তত্ত্ব জ্ঞান দান করবেন। তত্ত্বজ্ঞান কি জিনিস? না কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, আমরা তার অংশ, সমস্ত জীব কৃষ্ণের অংশ, কৃষ্ণ সেবাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। এই তত্ত্বজ্ঞান তিনি দেবেন। কেউ বলতে পারেন এই তত্ত্বজ্ঞান তো আমরা গীতা পড়েও জানতে পারি, আলাদা করে গুরুদেব গ্রহণ করতে হবে কেন? না, গীতা পড়ে জানলেও এই তত্ত্বজ্ঞানের শিক্ষাকে যদি আমাদের উপলব্ধি করতে হয় তাহলে সদ্গুরু লাগবে, তার কাছ থেকে শুনে উপলব্ধি করতে হবে, আর তারও আগে তার সেবা করে তাকে সন্তুষ্ট করতে হবে। তবে তার শ্রীগুমুখ থেকে যখন আমরা শুনবো তখন আমাদের উপলব্ধি হবে যে হ্যাঁ আমি আত্মা। তো এইভাবে আত্মজ্ঞান এসে গেলে তো একদিনে হবে না, একদিন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে শুনলাম আর আমার আত্মজ্ঞান এসে গেল, এরকম হবে না। সেবা করে যেতে হবে গুরুদেবের, আর শ্রদ্ধার সহিত তার কাছ থেকে শ্রবণ করতেই হবে। তো কালেন আত্মনিবিন্দতি, একটা সময় যখন আসবে তখন আমাদের উপলব্ধি হবে যে হ্যাঁ আমি কৃষ্ণের নিত্য দাস, জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। সেদিন আমাদের দুঃখ চলে যাবে, যেদিন আমি উপলব্ধি করবো যে আমি কৃষ্ণ দাস। এটি শ্রদ্ধার সহিত যখন কেউ গুরুদেবের সেবা করবেন তখন তিনি এই জ্ঞান উপলব্ধি করবেন, তখন তিনি শান্তি পাবেন। আগে বলেছি শান্তির সূত্র অনেক জায়গায় কৃষ্ণ বলেছেন, এখানে বললেন পরাম শান্তি, শান্তি পাবেন তিনি। তো এইভাবে কৃষ্ণ অর্জুনকে বলছেন অতএব তুমি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিত্যাগ করো এবং যোগাশ্রয় করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিত্যাগ করো আর যোগাশ্রয় করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। অর্জুনের আবার প্রশ্ন, পূর্ণ জ্ঞানে কর্মত্যাগ কি জিনিস? পূর্ণ জ্ঞানে কর্মত্যাগ মানে তো কর্ম পরিত্যাগ করা। কৃষ্ণ বলছেন যে না, পূর্ণ জ্ঞানে কর্মত্যাগ মানে কর্মফল পরিত্যাগ করা, কর্ম পরিত্যাগ করা নয়। তো অর্জুন বলছেন তাহলে কোনটা শ্রেষ্ঠ? কর্ম পরিত্যাগ করে জ্ঞানের আশ্রয় গ্রহণ করা শ্রেয়, না কর্ম ফল পরিত্যাগ করে কর্ম করা শ্রেয়? একই প্রশ্ন তিনি তৃতীয় অধ্যায়ে করেছিলেন, এখানেও সেম প্রশ্ন করেছেন, তবে একটু প্রেক্ষাপটটা আলাদা ছিল। পূর্ণ জ্ঞানে কর্মত্যাগ এই বিভ্রান্তির জন্য তিনি পঞ্চম অধ্যায়ে প্রশ্ন করলেন। তৃতীয় অধ্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন বুদ্ধিযোগের বিভ্রান্তি নিয়ে। বুদ্ধিযোগ বলতে অর্জুন ভেবেছিলেন জ্ঞান যোগ, কিন্তু কৃষ্ণ বলেছিলেন নিষ্কাম কর্মযোগ। এখানে পূর্ণ জ্ঞানে কর্মত্যাগ বলতে অর্জুন ভাবছেন কর্ম পরিত্যাগ করে জ্ঞানের আশ্রয় গ্রহণ করা, কিন্তু কৃষ্ণ বলছেন না, কর্মফল পরিত্যাগ করে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করা। তো অর্জুনের প্রশ্ন কোনটা শ্রেয় বলুন? কৃষ্ণ বললেন দুটো রাস্তা সঠিকভাবে করলে একই লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তবে সঠিকভাবে করতে হবে। একটি পন্থা হচ্ছে এই জগতের মূল কৃষ্ণকে খোঁজা, জ্ঞান যোগের পন্থা। আরেকটা পন্থা যেটা কর্মযোগের পন্থা, সেটা হচ্ছে ভক্তি যুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া। তো দুটোই ঠিকভাবে করলে
একই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। পণ্ডিতগণ বলেন দুটো রাস্তাই এক, তবে ঠিকভাবে করতে হবে। তো এইভাবে যখন কেউ ঠিকভাবে করে যোগযুক্ত হবেন, অর্থাৎ কর্মযোগে যুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হবেন, তখন তিনি সকলের প্রিয় হবেন এবং একটা পর্যায়ে যখন শুদ্ধ ভক্তি স্তর প্রাপ্ত হবেন, তখন তিনি উপলব্ধি করবেন আমি আত্মা, শরীরের কার্যকলাপগুলি আমার কার্যকলাপ নয়। শরীর হাই তুলছে, শরীর ঘুমাচ্ছে, শরীর খাচ্ছে, শরীর বাহ্যকৃতাদি করছে, এগুলি শরীরের কাজ, এগুলি আমার কাজ নয়। তো এই যে স্থিতিতে তিনি যে প্রাপ্ত হলেন কৃষ্ণ সেবা করতে করতে, এই স্থিতিতে তিনি এত শুদ্ধ হয়ে পড়ে যান, এত শুদ্ধ হয়ে যান, তখন তিনি তার হৃদয়ের মধ্যে যে পরমাত্মা রয়েছেন তাকে দর্শন করতে পারেন এবং অন্যের হৃদয়েও পরমাত্মাকে দর্শন করতে পারেন। যার কথা কৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিনা। তিনি সমদর্শন করেন আত্মার ভিত্তিতে, তবে শরীর ভিত্তিতে সবাইকে শ্রদ্ধা করেন। সবার ভিতরেই পরমাত্মা রয়েছে, এইভাবে দর্শন করেন, কিন্তু সম্মান করেন শরীর ভিত্তিক। একটা কুকুরের ভিতরে আত্মা আছে, কুকুরের যা সম্মান সেই সম্মান তাকে দেন। একটা গাভীর মধ্যে আত্মা পরমাত্মা রয়েছে, গাভীর যেরকম সম্মান দেওয়ার দরকার সেরকম সম্মান দেন। ব্রাহ্মণের ভিতরেও পরমাত্মা রয়েছে, ব্রাহ্মণকে যেরকম সম্মান দেওয়া দরকার সেরকম দেন। তো এইভাবে কৃষ্ণ বলছেন, এই শরীর থাকতে যদি কেউ কাম, ক্রোধ, লোভ ইত্যাদির বেগ সহ্য করতে না পারেন, তিনি সুখী হতে পারবেন না। সুখী হতে চাইলে এই মরার আগে এগুলি বেগ দমন করতে হবে। যার দমন হয়ে গেছে তার এই জগতে আর কোনো চিন্তা নাই, তিনি শান্তি লাভ করতে পারেন। তিনি জেনে গেছেন এই জগতের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ। ভোক্তারাম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তি নিচ্ছতি। তার যার সরবেগ, ক্রোধের বেগ, মনের বেগ, জিহ্বার বেগ, উদর বেগ, উপস্থ বেগ জয় হয়ে গেছেন, তিনিই সুখী। তিনি জানতে পেরেছেন কৃষ্ণই হচ্ছেন সর্বকিছুর ভোক্তা, কৃষ্ণই সমস্ত যজ্ঞ তপস্যার অধিকারী, সর্বলোকের মহেশ্বর, তিনি সকলের শরীর, তিনি শান্তি লাভ করতে পারেন। পঞ্চম অধ্যায় সমাপ্ত হয়েছে। তো সেম রিয়েলাইজেশন যারা অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে অগ্রসর হবেন পারমার্থিক পথে, তাদেরও একই অনুভূতি হবে। তবে অষ্টাঙ্গ যোগ যারা অনুশীলন করতে চান, তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় কর্ম করে যেতে হবে, নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, তা না হলে কিন্তু হবে না। নিষ্কাম ভাবে তাকে কর্ম করেই যেতে হবে। অনাশ্রিত কর্মফলম, কর্মের ফল আশ্রয় পরিত্যাগ করে, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাকরিয়। কর্মফলের আশ্রয় না থেকে যিনি নিষ্কাম ভাবে কর্ম করছেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। আপনি গৃহে থাকুন, বনে থাকুন, যদি কর্মফল এর আশা পরিত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করছেন, তাহলে আপনি সন্ন্যাসী আর আপনি যোগী। তাহলে যারা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে চান, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টা পদ্ধতিতে ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগের অনুশীলন করে ভগবানকে লাভ করতে চান, তাদের প্রাথমিক অবস্থায় নিষ্কাম ভাবে কর্ম করে যেতে হবে, তার সাথে সাথে যোগ অভ্যাস করতে হবে। কিভাবে যোগ অভ্যাস করবেন? নিষ্কাম ভাবে যা কর্তব্য কৃষ্ণ সেবা তিনি বাহ্যিক ভাবে করবেন, আর একটা স্থান নির্বাচন করবেন, উঁচু নয়, নিচু নয়, আবার নির্জন স্থান হতে হবে, পবিত্র স্থান হতে হবে। এরকম স্থানে গিয়ে আসন পাতবেন। প্রথমে বস্ত্রাসন, তারপরে কুশাসন, তারপরে প্রথমে মৃগচর্মের আসন, তারপরে বস্ত্রাসন, তার উপরে কুশাসন ইত্যাদি দিয়ে আসনটা নড়াচড়া করলে চলবে না, এক আসনেই থাকতে হবে। এবং সেখানে গিয়ে তিনি সময় করে এই আসন অভ্যাস করবেন, প্রাণায়াম অভ্যাস করবেন।
আর তারপরে আবার গৃহে ফিরে এসে তিনি গৃহস্থালী কার্য ভগবানের সেবার জন্য নিষ্কাম ভাবে করবেন। তাই এইভাবে করতে 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 একটা সময় তার স্থিতি আসবে যখন দীপশিখা বায়ুশূন্য স্থানে যেরকম স্পন্দিত হয় না, একদম সোজা হয়ে উঠতে থাকে, ঠিক সেরকম তার চিত্ত মন ভগবানের ধ্যানে মগ্ন হয়ে যাবে। যেদিন ওই স্থিতি তার হয়ে যাবে সেদিন বুঝতে হবে যে তিনি পূর্ণ সিদ্ধি লাভ করেছেন, এবং সেই অবস্থায় তার কি হবে সেই কথাই বলা হচ্ছে, যে সেই অবস্থায় তার অনেকগুলো উপলব্ধি আসবে। প্রথমত তো তিনি পরম সুখ অনুভব করবেন, ভগবান যেন তাকে স্পর্শ করছেন। হৃদয়ে পরমাত্মাকে যখন দেখবেন তখন তিনি ব্রহ্ম সংস্পর্শ সুখ অনুভব করবেন, যে ভগবান তাকে স্পর্শ করছেন, টাচ করছেন, ভগবানের স্পর্শ সুখ অনুভব করবেন। এই সুখ আস্বাদন করার পর অষ্টাঙ্গ যোগী তিনি অন্য যে কাউকেই দেখবেন তার মধ্যেই সেই পরমাত্মাকে দেখতে পাবেন। নিষ্কাম কর্মযোগী যেরকম সকলের হৃদয়ে পরমাত্মাকে দেখতে পেয়েছিলেন, ধ্যান যোগী বা অষ্টাঙ্গ যোগী তিনিও ধ্যানে যখন সিদ্ধি লাভ করবেন, সমাধিস্থে যখন তিনি পৌঁছাবেন, নিজের হৃদয়ে আগে ভগবানকে দেখবেন পরমাত্মা রূপে, তার স্পর্শ সুখ অনুভব করবেন, সেই আনন্দে বিহ্বল হয়ে তিনি যেদিকেই তাকাবেন সেখানেই সেই পরমাত্মাকে তিনি দর্শন করবেন। ব্রাহ্মণের শরীরেও দেখবেন, হাতির শরীরেও দেখবেন, চণ্ডালের শরীরেও দেখবেন, কুকুরের শরীরেও দেখবেন, সব জায়গায় তিনি সেই পরমাত্মাকে দর্শন করবেন। তো নিষ্কাম কর্মযোগের মাধ্যমে যে সিদ্ধি লাভ, সেই একই সিদ্ধি ধ্যান যোগের মাধ্যমেও কেউ লাভ করতে পারেন। তো অর্জুন ভগবান প্রশ্ন করছেন, দেখো তুমি যেটা এবার গ্রহণ করবে করো, নিষ্কাম কর্ম করে সিদ্ধি লাভ করতে চাও না ধ্যান করে করতে চাও? অর্জুন বলছেন, না প্রভু, চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন অতি চঞ্চল, আমি ধ্যান করতে পারবো না। আর আমরা এখন রামদেবের ধ্যান করি, প্রাণায়াম করি, ধ্যান তো করি না, শরীর সুস্থ রাখার জন্য। অর্জুন বলছেন 5000 বছর আগে, আমার মন চঞ্চল, আমি পারবো না ধ্যান করতে। তো কৃষ্ণ বললেন, ভালো কথা, অভ্যাস করতে হবে। মন তো চঞ্চলই, অভ্যাস করতে হবে। অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস করো আর বৈরাগ্যের অনুশীলন করো। প্রথমে অভ্যাস করো। প্রভুপাদ বলছেন কি অভ্যাস করবেন? কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ সেবা করার অভ্যাস করতে হবে। আর বৈরাগ্য, প্রসাদ ছাড়া আমি কিছু খাবো না, এই বৈরাগ্যের অনুশীলন করতে হবে। কৃষ্ণ কথা শোনার অভ্যাস করতে হবে, আর কৃষ্ণ প্রসাদ ছাড়া আমি আর কিছু খাবো না, এই বৈরাগ্যের অনুশীলন করলে মন বশীভূত হবে, তা নাহলে সম্ভব না। তো অর্জুন বললেন, আচ্ছা আমি আপনার কথা শুনে শুরু করলাম, যদি আমি ফেলিওর হয়ে যাই, অষ্টাঙ্গ যোগ শুরু করলাম, যদি ফেলিওর হয়ে যাই, অথবা আমি নিষ্কাম ভাবে কর্ম করলাম, যদি আমার পরমাত্মা উপলব্ধি না আসে, যে সবার হৃদয়ে আমি পরমাত্মাকে দেখতে পাবো, আমার হৃদয়ে দেখতে পাবো, আমি যদি এই সারা জীবনে সেটা সেই স্তরে না যাই, তাহলে আমার কৃষ্ণ সেবা করে কি হবে? আমার কি গতি হবে? আমি কি ছিন্ন মেঘের মতো ভেসে যাব? আমি নিশ্চিহ্ন হয়ে যাব? সকালে উঠে আমরা আকাশে মেঘ দেখি এক টুকরো, দিনের শেষে যদি আবহাওয়াবিদদের জিজ্ঞেস করা হয়, সকালে যে মেঘটা দেখেছিলাম আমার বাড়ির চালের ছাদের উপরে, সেই মেঘটা গেল কোথায়? কেউ বলে দিতে পারবে না যে কোথায় গেল। তাহলে যোগভ্রষ্ট ব্যক্তি, সে অষ্টাঙ্গ যোগী হোক বা নিষ্কাম কর্মযোগের মাধ্যমেই হোক বা জ্ঞান যোগের মাধ্যমেই হোক, অগ্রসর হতে গিয়ে পরমাত্মার দর্শন পেলেন না, তাহলে তার কি গতি হবে? তিনি কি ছিন্ন মেঘের মতো কোথাও মানে তার কোনো খোঁজ থাকবে না? তা কৃষ্ণ বললেন, না, চিন্তা করো না। পার্থ নৈবেহ নামূত্র বিনাশতস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তত গচ্ছতি। হে অর্জুন, চিন্তা করো না।
চিন্তা করো না। যারা এই যোগ অনুশীলনে যুক্ত হয়েছেন, সে নিষ্কাম কর্মযোগী হোক, ভক্তিযোগী হোক, বা জ্ঞানযোগী হোক, বা অষ্টাঙ্গ যোগী হোক, তারা হচ্ছেন কল্যাণকারী। তারা হচ্ছেন কল্যাণকারী, তাদের অধোগতি হবে না। যদি অধোগতি হয়ও, তাহলে আমি তাদেরকে সুরক্ষা দেব। কি সুরক্ষা? যারা অল্প কিছুদিন যোগ অনুশীলন করে অধপতিত হবে, তাদের জন্য সুরক্ষা হচ্ছে তাদেরকে আমি পুণ্যবানদের যে লোক, স্বর্গলোকে পুণ্য সুখ ভোগ করাবো, তারপর তাদেরকে এই জগতে পুনরায় ধনী বণিক গৃহে অথবা ব্রাহ্মণ গৃহে জন্ম দেব। প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উচিতা শাশ্বতী সমা শুচিনাম শ্রীমতাম গৃহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। আর যদি দীর্ঘদিন অনুশীলন করার পরে অধপতিত হন, তাহলে তাকে আমি ভক্ত গৃহে, শুদ্ধ ভক্তদের গৃহে জন্ম দেব। স্বর্গে যে তাদের সুখ ভোগ করতে হবে না, সরাসরি ভক্ত গৃহে তার জন্ম হবে। অথবা যোগী নাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্দি দুর্লভতরম লোকে জন্ম যদিদৃশম। তাদেরকে ভক্ত গৃহে ভগবান জন্ম দেবেন। আর গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি এরকম একজন পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং আমিও এরকম একজন ভক্ত গৃহে জন্মগ্রহণ করেছি। এবং পরবর্তীতে আমরা ভগবানের ইচ্ছাক্রমে মিলিত হয়েছি। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে তিনি বলতে চেয়েছেন যে যোগভ্রষ্ট তিনি ছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও সেরকম, যদিও ওনারা সব নিত্য পার্শ্বদ ছিলেন ভগবানের, ভালো বুঝিয়েছেন। এইভাবে যারা যোগভ্রষ্ট ব্যক্তি, তাদের কখনোই অকল্যাণ হবে না, ভগবান সুরক্ষা প্রদান করেছেন। আমরা সুরক্ষার জন্য বিভিন্ন রকম সুরক্ষা স্কিমে অংশগ্রহণ করে থাকি, লাইফ ইন্স্যুরেন্স করি, মেডিকেল ইন্স্যুরেন্স করি, অনেক কিছু মেডিক্লেম আদি ব্যবস্থা করি। কিন্তু আপনি মনুষ্য শরীর পাবেন, এই সুরক্ষা যদি পেতে চান, আপনাকে ভক্তিযোগে যুক্ত হতে হবে, ভগবত সেবায়। সে আপনি নিষ্কাম কর্মযোগের মাধ্যমে যুক্ত হতে পারেন, আপনি অষ্টাঙ্গ যোগের যুক্ত হতে পারেন, বা আপনি জ্ঞান যোগের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। যেভাবেই যুক্ত হন ভগবানের সেবায়, আপনি সফল না হলে, সফল মানে এই জীবনে যদি আপনি আপনার হৃদয়ে ভগবানকে না দেখতে পান, বা অন্যের হৃদয় না দেখতে পান, তার মানে আপনি সফল হলেন না। আপনাকে পুনরায় সুযোগ দেওয়া হবে, মনুষ্য শরীর আপনি পাবেন, গ্যারান্টি ভগবান দিচ্ছেন। তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধিও কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তো যারা এই যে ভক্তগৃহে জন্মগ্রহণ করছেন, বা ধনী গৃহে অথবা ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করছেন, তারা যোগভ্রষ্ট ছিলেন, বুঝতে হবে, এবং তারা পুনরায় ভক্তিযোগ অনুশীলনের সুযোগ গ্রহণ করেন। পূর্বাভ্যাসেন তেনৈব রিয়তে হি অবশ্যপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্ব জন্মের অভ্যাস বসে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, এবং যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ অর্থাৎ সকাম কর্ম মার্গের যে ফল নির্দিষ্ট আছে, তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। আমি একজন বাস্তব উদাহরণ পেয়েছি। এটা আমাদের মায়াপুরে একজন ব্রহ্মচারী এসেছিলেন, উনি একজন যোগভ্রষ্ট ছিলেন। কিরকম? 5 মিনিট। উনি এসেছিলেন, তো উনার পরিবারের পূর্ব পরম্পরা, উনার বাবা ভক্তিদ্বৈত মাধব মহারাজের দীক্ষিত, উনার ঠাকুর দাদা না, উনার বাবা হচ্ছেন ভক্তিদ্বৈত মাধব,
তীর্থ মহারাজ, তীর্থ মহারাজের শিষ্য, মাধব মহারাজের শিষ্য। তীর্থ মহারাজের শিষ্য হচ্ছেন এই প্রভুর বাবা ছিলেন, আর ওনার দাদু ছিলেন ভক্তিদ্বৈত মাধব মহারাজের শিষ্য। আর ওনার পর দাদু অর্থাৎ ওনার বাবার দাদু ছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। বুঝতে পারছেন, চার পুরুষ বৈষ্ণব, চার পুরুষ বৈষ্ণব সেই পরিবারে উনি এসছেন। যোগ্যভ্রষ্ট ব্যক্তি বোঝা যায়। তারও অনেক প্রমাণ রয়েছে। উনি যেদিন প্রথম মায়াপুরে এসেছিলেন, পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের মহাপ্রভু পঞ্চতত্ত্ব, বড় পঞ্চতত্ত্ব, নিত্যানন্দ প্রভু এবং গদাধর পণ্ডিত সেদিন তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। উনি স্বপ্নে দেখেছেন তিনজন হাঁটতে হাঁটতে আসছেন, একটু পায়চারি করতে করতে উনি অবাক হয়ে গেছেন। অবাক হয়ে গিয়ে দেখেছেন, ঘুমের ভরে উনি দেখছেন ব্রহ্মচারী বিল্ডিং এর নিচে 4 নাম্বার রুমে উনি যেন দেখছেন সে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে ব্রহ্মচারী ক্যাম্পাসে ঢুকেছেন। উনি আরো হা করে তাকিয়ে দেখছেন, হতে হতে তার রুমে এসছে। রুমে আসার পর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি তাহলে শেষ পর্যন্ত এসেছ, কোনো প্রশ্ন আছে? এনে একদম স্তম্ভিত হয়ে গেছেন। কোনো প্রশ্ন নেই, কিছু নাই, না মাথা নাড়তে পারেননি, কিছু না, স্বপ্নেই দেখছেন। তখন মহাপ্রভু তাকে বলছেন, ঠিক আছে, সেবা করো, দিয়ে চলে গেছেন অল্টারে। এই দেখুন, যোগভ্রষ্ট ব্যক্তি, কিন্তু পরবর্তীতে ভক্তিযোগ অনুশীলনে থাকতে পারলেন না, দুর্ভাগ্য। গুরুদেব পরিত্যাগ করে বৃন্দাবনে গেলেন, বাবাজি দীক্ষা নিলেন। তারপর এই আমি বৃন্দাবনে গিয়েছিলাম, এবার দেখলাম আবার অক্ষয় পাত্রে ফিরে এসছেন, সেখানে এসে গাড়ি ড্রাইভিং করছে। ঠিক আছে, তাহলে এই যে দুর্গতি, অধপতিত হওয়ার যে সুযোগ রয়েছে এই জগতে, যে কোনো প্রলোভনে পড়ে অধপতিত হতে পারে। অধপতিত হওয়ার কোনো কারণের অভাব নেই। ভক্তিযোগে এত একজন সুকৃতিবান বংশে জন্মগ্রহণ করেও অবশ্যই সেই রকম সুকৃতিবান ছিলেন, তা নাহলে এরকম বংশ জন্মায় না, ভগবান নিজেই বলছেন। এই ধরনের প্রমাণ আমাদের বহু রয়েছে, যাদের ভক্তগৃহে জন্মগ্রহণ হয়েছে, অনেকের হয়তো হয়নি। সৌভাগ্যবশে ভক্তিযোগে প্রত্যেকেরই নিষ্ঠার সহিত ভক্তিযোগে উচিত। প্রযত্নাৎ অযততাম যোগী সংশুদ্ধ কিলবিষহ অনেক সংসিদ্ধ তত জাতি পরম গতি। যোগী ইহজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তপস্বীভ্য কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভাবার্জুন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি কোন যোগী হবে? অষ্টাঙ্গ যোগী না, ভক্তি যোগী হও। নাম প্রবেশাম অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমোমত। যিনি সহকারে মদগত আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটি আমার অভিমত। অর্থাৎ ভক্তি যোগে যিনি যুক্ত হয়েছে, শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করছেন, সর্বদা ভগবানের অন্তরে ভগবানকে অনুভব করতে, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। আমরা দেখতে পেলাম শেষ শ্লোকে ভগবান ভক্তি করছেন, কিন্তু শুরুতে আমরা দেখেছি যে উনি নিষ্কাম কর্ম করার মাধ্যমে ভক্তিযোগের স্তরে উঠতে বলছেন। তো আমরা এই কর্মটা করলাম। ডিস্টারবেন্সের জন্য অনেক বিভ্রান্তিতে পড়তে হলো। ধন্যবাদ আপনাদের সকলকে। হরে কৃষ্ণ। শিলপাদ কি জয়।
সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌরানন্দে। Thank you. হরে কৃষ্ণ প্রভু, আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অনেক ডিস্টার্ব হয়েছে প্রভু আজকে, অনেক বাধা ও তারপরেও আপনি অত্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে আমরা আসলে অনেক অনেক বেশি যুক্ত হয়েছিল শুরুতে, কিন্তু প্রভু এই নেটওয়ার্কের ডিস্টার্বের, জুমের ডিস্টার্বের কারণে, বিশেষত জুমের ডিস্টার্বের কারণে প্রভু অনেক ভক্তরা হয়তো, তো প্রভু আগামী কালকে থেকে আমরা আশা করছি প্রভুপাদের করুণায়, আপনার আশীর্বাদে আমরা সুন্দরভাবে সবকিছু করার চেষ্টা করবো। Thank you. ঠিক আছে। অত্যন্ত ধন্যবাদ প্রভু, আপনাকে কৃতজ্ঞ আমরা আপনার কাছে। তো আগামীকালকে আবারও আমরা পাচ্ছি তো দ্বিতীয় অধিবেশন। তো ভক্তরা